সালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস আর ফেলের হচ্ছে 8 নম্বর ক্লাস। তো আজকে আমাদের মেইনলি দেখবো হচ্ছে আমরা ক্লাসে একদম ফেলের ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা হচ্ছে 96 ফর্ম 96টা ফর্ম দেখবো টোটাল ভার্বের। একটা ভার্ব থেকে টোটাল হচ্ছে 96টা ফর্ম হবে। তো আজকে আমরা দুইটা ফর্ম দেখার দ্বারা আমার এই 96টা ফর্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। সো মেজর ফর্ম থাকবে হচ্ছে 8টা, আর এই 8টা থেকে আবার এটার প্রত্যেকটার আমি যদি সার্ফে কাবি মানে হচ্ছে প্রত্যেক একটা যেমন 14 একটা থেকে 14টা করে হয় অন এন এভারেজ, অ্যাকসেপ্ট হচ্ছে আমরেহি এবং নেহি এই দুইটাতে হচ্ছে 6টা 6টা হয়। তো এভাবে করে 96টা ফর্ম হয়। তো তার মধ্যে আমরা প্রথম যে ফর্মটা পড়েছিলাম সেটা হচ্ছে অতীতকালের হুয়া ফর্মটা পড়েছিলাম, যেমন এখানে এক্সাম্পলে নিয়েছে। তো আপনাদের এখন যেটা হচ্ছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্রত্যেকটা ফর্ম থেকে আরেকটা ফর্ম আলাদা করতে পারেন কিনা এটা দেখতে হবে। যেমন এই দরবা এই ফর্মটা হচ্ছে যে এটা কোন কালের এটা আমাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে এটা কোন ফর্মে আছে, যেমন এটা হচ্ছে অতীতকালে আছে এবং এটা হচ্ছে হুয়া ফর্মে আছে। তো আমি কেন অতীতকালে বলছি, কেন বর্তমান কালে না? কারণ হচ্ছে এটার মধ্যে আমি দেখতে হবে যে বর্তমান কালের কোনো সিমটম বা সিম্বল এখানে নাই। এখানে হচ্ছে অতীতকালের। কেন বলতেছি বর্তমান কালের হইলে এখানে হচ্ছে আতা ইয়া নুন এরকম 4টা হরফের যে কোনো একটা হরফ দিয়ে শুরু হইতো। সো এখানে এটা আতা ইয়া নুন দিয়ে শুরু হয়নি। এবং শেষটা দেখেন, এটা শেষ কিভাবে হইতো, শেষ হইতো হচ্ছে আইদার পেশ দিয়ে শেষ হইতো অথবা নুন দিয়ে শেষ হইতো যদি এটা বর্তমান কালের হইতো। সো এটার মাধ্যমে আমি ডিসাইড করতে পারলাম যে এটা হচ্ছে বর্তমান কালের ফেল না, এটা একটা অতীত কালের ফেল। এবার আসেন অতীতকালের ফেল হইলেও এটা তো অ্যাক্টিভ ফর্মে হইতে পারতো, প্যাসিভ ফর্মে হইতে পারতো। সো এটা অ্যাক্টিভ কেন, প্যাসিভ না কেন? তো প্যাসিভ হওয়ার জন্য কি লাগতো? প্যাসিভ ফর্ম গুলো অবশ্যই পেশ দিয়ে শুরু হয়। এটা বর্তমান কাল হোক আর অতীতকাল হোক দুই ক্ষেত্রেই প্যাসিভ ফর্মের জন্য অবশ্যই এটা পেশ দিয়ে শুরু হবে। আরেকটা হচ্ছে পেশ দিয়ে শুরু হওয়া ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড মানে লাস্ট লেটার, শেষের দিক থেকে যে দ্বিতীয় লেটারটা থাকে ওই লেটারটাতে হচ্ছে জেড থাকে পাস্ট ফর্মে, আর প্রেজেন্ট ফর্মে এখানে হচ্ছে জবর থাকে। সো এটা যেহেতু এখানে জেরও নাই এখানে পেশও নাই, এজন্য এটা পেসিভ না, এটা অ্যাক্টিভ। যারা এইমাত্র জয়েন করেছেন তাদের জন্য আবার বলছি, আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে আমরা হচ্ছে একটা ফর্ম থেকে 96টা ফর্ম শিখবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের 96টা ফর্ম শেখা হয়ে যাবে। তার মধ্যে মেজর ফর্ম হচ্ছে 8টা, এই 8টা থেকে এক একটাতে আবার 14টা করে হয়, এক্সেপ্ট আমর আর নেহি ওইখানে 6টা 6টা করে 12টা হয়। সো সব মিলে হচ্ছে এই 8টা ফর্ম থেকে 96টা ফর্ম। এখন আপনাদের কাজ হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মকে আলাদা করে চিনতে পারা। তো এই চিনার জন্য যেটা হবে, চিনার কোনো কিছু চিনা আসলে মাধ্যম হচ্ছে এর বৈশিষ্ট্য দেখে চিনতে হয়। যেমন এখানে হচ্ছে যে দরাবা, এই দরাবা শব্দটা হচ্ছে কেন অতীতকালের একটা শব্দ, কেন হচ্ছে অতীতকালের ফেল, কেন বর্তমান কালের ফেল না? এটার জন্য হচ্ছে এটা আতা ইয়ানুন এই 4টা হরফের কোনো হরফ দিয়ে শুরু হয় নাই, এবং এটা শেষ দেখেন বর্তমান কালের শেষ হয় হচ্ছে পেশ দিয়ে শেষ হয় অথবা নুন দিয়ে শেষ হয়। এখানে পেশ বা নুনের কোনো কিছুই নাই, এজন্য এটা অতীতকালের ফেল। এবং ইন এডিশন এটা হচ্ছে অতীতকালের ফেল হওয়ার পরে এটা কি অ্যাক্টিভ ফর্মে আছে আর প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে হওয়ার জন্য আমার লাগবে হচ্ছে অবশ্যই এটা পেশ দিয়ে শুরু হইতে হবে, এবং দ্বিতীয় শেষ লেটারটা মানে শেষ থেকে দ্বিতীয় যে লেটারটা থাকে, যেমন এখানে র, এই রটা হচ্ছে অবশ্যই রতে এখানে জেড থাকতে হবে। সো এটা যেহেতু নাই এজন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। দেন আমরা সেকেন্ড ফর্মটা হচ্ছে এটারই প্যাসিভ ফর্মটা নিলাম। একটু আগে যেটা বলতেছিলাম প্যাসিভ ফর্ম হওয়ার জন্য যেটা লাগবে এইটা হচ্ছে পেজ দিয়ে শুরু হইতে হবে। সো এটা পেজ দিয়ে শুরু হয়েছে। আর সেকেন্ড লাস্ট লেটার দ্যাট মিনস র, এটার উপরে জের থাকতে হবে। সো এটা জের আছে। এখন দেখেন এইটা থেকে কিন্তু আমার আবার 14টা ফর্ম করা যায়। এটা হচ্ছে হুয়া ফর্মে আছে। সো হুমার জন্য হচ্ছে দরাবা হয়ে যাবে দরাবা, একালিফ টানতে হবে, যেন হচ্ছে দরাবু। হিয়া ফর্মে দরাবাত, দেন হুমা ফর্মে হচ্ছে দরাবাতা, দেন হচ্ছে দরাবনা। এভাবে করে 14টা ফর্ম, এটা আমরা আগেই পড়েছি, আগেও দেখেছি। দেন আবার দুরিবাও একইভাবে এই 14টা ফর্ম হবে। তারপরে আমরা যে ফর্মটা দেখেছি সেটা হচ্ছে বর্তমান কালের হুয়া ফর্মটা দেখেছি। বর্তমান কালের ফেলের জন্য বর্তমান বা ভবিষ্যৎ দুই ফর্মই ইউজ হয়, এটার হুয়া ফর্মটা দেখেছি। তো এটা যে বর্তমান বা ভবিষ্যৎ কালের জন্য ফেল, এটা বোঝার জন্য কি কি আলামত আছে দেখেন। একটা হচ্ছে এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, আমরা জানি বর্তমান কালের ফেল 4টা হরফে যে কোনো একটা হরফ দিয়ে শুরু হয়। একটা হচ্ছে আতা ইয়া নুন, আতাইনা। সো এখানে ইয়া দিয়ে শুরু হয়েছে।
সো ইয়া দিয়ে 4টা শুরু হয়, আর হচ্ছে তা দিয়ে 8টা শুরু হয়, আ দিয়ে একটা একটা, আর হচ্ছে না দিয়ে হচ্ছে একটা শুরু হয়। এটা একটা ইয়া গেল, আলামত গেল। আরেকটা আলামত হচ্ছে এটা শেষে বর্তমান কালের ফেল শেষ হয় হচ্ছে দুইটা ভাবে। একটা হচ্ছে একটা পেশ দিয়ে শেষ হয় অথবা নুন দিয়ে শেষ হয়। পেশ দিয়ে শেষ হয় হচ্ছে 5টা, আর নুন দিয়ে শেষ হয় হচ্ছে 9টা। সো এই জিনিসগুলা কিন্তু আপনি আলাদা করে অবজার্ভ করতে হবে, খেয়াল করতে হবে, একটু নিজেও এক্সপ্লেইন করার চেষ্টা করতে হবে, তাইলে দেখবেন আপনার মনে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা বর্তমান কালের অ্যাক্টিভ ফর্ম অর প্যাসিভ ফর্ম। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে দেখতে হবে যে প্যাসিভ হওয়ার জন্য অবশ্যই এটা পেজ দিয়ে শুরু হইতে হবে। সো এটা পেজ দিয়ে শুরু হয় নাই, এটা একটা সিমটম। এটা শুধু পেজ দিয়ে শুরু হইলে যে প্যাসিভ হয়ে যাবে তা না। যেমন পার্টিকুলারলি আসলামা ফ্যামিলি, তারপর হচ্ছে আরো জাহাদা ফ্যামিলি, এগুলো হচ্ছে কিন্তু পেজ দিয়ে, ইভেন আল্লামা ফ্যামিলি, এগুলো কিন্তু পেজ দিয়ে শুরু হয় এখানে। বাট তার মানে পেজ দিয়ে শুরু হইলেই যে প্যাসিভ হয়ে যাবে তা না। পেজ দিয়ে শুরু হওয়ার পরে আরেকটা কন্ডিশন মিট করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার। তাহলে লাস্ট লেটার, লাস্ট হরফ হচ্ছে বা, সেকেন্ড লাস্ট হচ্ছে র। তো এই র এর উপরে হচ্ছে জবর থাকতে হবে, তাইলে এটা পেসিভ হইতো। তার মানে এটা পেসিভ না, এটা হচ্ছে অ্যাক্টিভ এবং হচ্ছে বর্তমান কালের ফেল। পেসিভটা হচ্ছে পেজ দিয়ে শুরু হয়েছে, আর দেখেন দ্বিতীয় শেষ যে লেটারটা আছে, হরফটা আছে, এটার উপর জবর আসছে। সো এবং এই প্রত্যেকটা থেকে আবার 14টা করে ফর্ম হচ্ছে। এটা থেকে 14টা ফর্ম, 14টার মধ্যে 5টা ফর্ম হচ্ছে পেজ দিয়ে শেষ হবে, শুরু হবে হচ্ছে এই 14টা ফর্মের মধ্যে 4টা ফর্ম হচ্ছে ইয়া দিয়ে শুরু হবে, তা দিয়ে শুরু হবে 9টা, আ দিয়ে শুরু হবে একটা, আর না দিয়ে একটা। আর শেষ হবে হচ্ছে 5টা ফর্ম শেষ হবে হচ্ছে পেজ দিয়ে, 9টা ফর্ম শেষ হবে হচ্ছে নুন দিয়ে। আরো ডিটেলস হচ্ছে এটা মুসলিমুল চার্ট ফলো করবে, মুসলিমুল চার্ট ফলো করে হয়। সো ওইটাও, ওই চার্টটাও খেয়াল করবেন, এগুলো আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। পেসিভের ক্ষেত্রেও একই কথা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়, আর হচ্ছে সরি, এটা হচ্ছে আতাইনা দিয়ে শুরু হবে, আর হচ্ছে পেশ বা নুন দিয়ে শেষ হবে। কিন্তু এখানে পেসিভ হওয়ার জন্য শুধুমাত্র হরকতে পার্থক্য হবে। হারাকাত এখানে ছিল হচ্ছে জবর, এখানে হচ্ছে পেশ দিয়ে শুরু হয়েছে। ইন এডিশন এখানে দ্বিতীয় শেষ লেটারটাতে হচ্ছে জবর হয়। আচ্ছা, তারপরে যে ফর্মটা আমরা পড়েছি সেটা হচ্ছে বর্তমান কাল থেকে হচ্ছে এটা লাইট ফর্ম। লাইট ফর্মটা কিভাবে হয় সেটা দেখেছি, যে লাইট ফর্ম হওয়ার জন্য যেটা হয় যে পেজ দিয়ে যেগুলো শুরু হয় ওই পেজটাকে হচ্ছে জবর দ্বারা বদলা দিতে হয়। তাইলে ইয়াজিবু থেকে ইয়াজিবা, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। আর লাইটেস্ট ফর্মটা হচ্ছে এখানে যেটা করতে হয়, এখানে যে জবর দিয়ে যেটা এন্ডিং ছিল, সরি পেজ দিয়ে যেটা এন্ডিং ছিল, এই পেজটাকে হচ্ছে জজম দ্বারা বদলে দিতে হয়। তো এটা তো হচ্ছে 5টার ক্ষেত্রে এরকম পেজ দিয়ে এন্ডিং আছে। আর বাকি যে 9টা, ওই 9টার ক্ষেত্রে হচ্ছে নুনটাকে তুলে দিতে হয়। তবে 9টা না, বেসিক্যালি 7টা। আর 2টার ক্ষেত্রে নুনকে হাত দেওয়া যায় না, সেটা হচ্ছে হুন্না এবং আন্তুন্না। এখানেও তাই, এখানে হচ্ছে নুন দিয়ে 9টা ফর্ম শেষ হয়, তার মধ্যে 7টাকে হচ্ছে নুনটাকে তুলে দিতে হয়। আর বাকি 2টার ক্ষেত্রে নুনটা অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে হুন্না এবং আন্তুন্না ফর্ম। সো এই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত লেসন, যে এই 6টা ফর্ম, এই 6টা ফর্ম থেকে আমাদের প্রত্যেকটাতে 14টা করে 84 বা 84টা ফর্ম হয়ে যায়। ইন এডিশন এখানে হচ্ছে আজকে আমরা আরো 2টা ফর্ম শিখবো, এটা হচ্ছে আমর আর এটা হচ্ছে নেহি। প্রথমে হচ্ছে আমরা নিষেধ, ফরবিড অথবা হচ্ছে নেহি ফর্মটা দেখব। এটা কিভাবে হয়? নেহি ফর্মটা হচ্ছে জাস্ট যেহেতু শুধুমাত্র দ্বিতীয় পুরুষ বা সেকেন্ড পার্সনের প্রোনাউনগুলোর জন্য অ্যাপ্লিকেবল, এজন্য এটা হচ্ছে আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই 6টা ফর্মের জন্য এই আমার কমান্ড এবং হচ্ছে ফরবিড, এই 2টা ফর্ম কাজে লাগবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটাকে হচ্ছে এই দ্বিতীয় পুরুষের জন্য এটাকে ফর্মটাকে নিয়ে আসতে হবে। যেমন এখানে প্রথম ফর্মটা যদি আন্তা ফর্মটা নিয়ে আসলাম, সো আন্তার জন্য ইয়াজিব হয়ে যাবে হচ্ছে তাজরিব। দেন এটার সাথে হচ্ছে লা অ্যাড করতে হবে, তাহলে লা তাজরিব। এটা হচ্ছে নেহি হয়ে গেল আর কি, বা নেগেটিভ, এটা হচ্ছে ফরবিড হয়ে গেল, নিষেধ। দেন এইটা থেকে হচ্ছে আমার করতে হবে হচ্ছে আদেশ। আদেশ করার জন্য যেটা করতে হবে, এখানে এই তাটাকে তুলে দিতে হবে। তাটা তুলে দেওয়ার পরে দেখতে হবে আমার এটা পড়া যায় কিনা।
সো যদি পড়া যায় তাহলে হচ্ছে এইটুকুই এনাফ ছিল। বাট যখন কোনো একটা শব্দ যজম দিয়ে শুরু হয় তখন আসলে এটা পড়া যায় না। সো এটা পড়ার জন্য আমার এক্সট্রা একটা হামজা নিয়ে আসতে হয়। এখন হামজা নেওয়ার পরে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে হামজার সাথে কি বসবে, জবর জের পেশ। এটা ডিপেন্ড করবে আসলে এই শেষ থেকে দ্বিতীয় যে লেটারটা আছে এই লেটারের উপর হরফটা কি আছে, এই হরকতটা কি আছে। সো এখানে আছে জের, এখানে যদি পেশ হয় তাহলে হচ্ছে এই হামজার উপরে হচ্ছে পেশ হয়, আর এখানে যদি পেশ না হয় অন্য কিছু হয় তাহলে এখানে হচ্ছে জের হয়। সো এ হচ্ছে একটা সামারি। এখন আমরা ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। সো এখানে যে টোটাল এই যে 8টা ফর্ম দেখছেন, এইখানের এই 6টা পর্যন্ত, এই 6টা প্রত্যেকটাতে 14টা করে ফর্ম হয়। আর এটার জন্য হচ্ছে 6টা ফর্ম হবে, যেহেতু দ্বিতীয় পুরুষের জন্য 6টা সর্বনাম আছে, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এখানেও তাই, দ্বিতীয় পুরুষের জন্য 6টা সর্বনাম আছে, এজন্য এখানে 6টা ফর্ম পাবো। আর এই বাকি উপরের গুলাতে প্রত্যেকটাতে হচ্ছে 14টা সর্বনামের জন্য 14টা করে ফর্ম পাই। সো এইভাবে করে আমরা টোটাল 96টা ফর্ম পাবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা আরো স্পেসিফিক দেখব কিভাবে অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ ফর্ম তৈরি করতে হয়। তো অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ ফর্ম তৈরি করার জন্য আমার দুই ধরনের ফর্ম হয়। একটা হচ্ছে আদেশ বা কমান্ড, যেটাকে বলে ফেল আমর বলে, আর একটা হচ্ছে নিষেধ বা ফরবিড, ফেল নাহি বলে। তো একদম এই আমর বা নাহি মানে অনুজ্ঞাসূচকের ক্ষেত্রে কমন কিছু বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অতীতকালের কোনো ফেল দিয়ে হচ্ছে আদেশ নিষেধ বা অনুরোধ করা যায় না। যেমন আমরা আদেশ নিষেধ বা অনুরোধ কিভাবে করি, একজন আমার সামনে আছে, তাকে একটা কিছু করতে বলি বা কিছু একটা করতে না করতে বলি। যেমন হচ্ছে এখানে আসো, বসো, দরজাটা খুলো, জানলাটা বন্ধ করো, সেখানে যাবা না, আই কম ল্যাপটপ হাত দিবা না। তো এই যে এই টাইপ কথাগুলো কিন্তু পাস্ট টেন্সে বলা যায় না। আপনারা নিজে নিজে ট্রাই করে দেখেন, তাহলে আপনাদের কনফিডেন্স আরো বাড়বে। সো এটাকে এই জন্য কি লাগবে, আমার বর্তমান কালের ফেলটাই লাগবে। সো একটা আমি করলাম, বাদ এলিমিনেট করলাম, বাদ দিয়ে দিলাম। তারপর যেটা হবে, আপনি যেমন আনা এবং নাহনু, আমি এবং হচ্ছে আমরা, এই আমি নিজেকে আমাকে অর্ডার করা পসিবল না, বা আমরা আমি আমাদেরকে করা, এটা আদেশ নিষেধ বা অনুরোধ এই কথা এটা অ্যাপ্লিকেবল না, বলা যায় না। সো এই জন্য এই দুইটা সর্বনামও বাদ দিয়ে দিলাম। একটা জিনিস হচ্ছে, যে আমার সামনে উপস্থিত নাই তাকে আমি আদেশ নিষেধ বা অনুরোধ কিভাবে করব। এজন্য আইডিয়াল সিনারিওতে হচ্ছে আপনার এই তৃতীয় পুরুষের যে 6টা প্রোনাউন আছে বা সর্বনাম আছে এগুলোর জন্য হচ্ছে এটা অ্যাপ্লিকেবল না, এই যে অনুজ্ঞাসূচক ফেল। তাইলে আলটিমেটলি অনুজ্ঞাসূচক ফেলের যদি কিছু উদাহরণ দেখেন, যেটা হচ্ছে যেমন এখানে আসো, সেখানে যেও না, চুপ থাকো, ল্যাপটপটা বন্ধ করো, সত্য বলো, মিথ্যা বলো না। তো এই প্রত্যেকটাতে আপনি দেখেন ইংলিশে কি হয়, আমরা লিখেছি কিন্তু কাম হেয়ার, বাট এটার মধ্যে হিডেন একটা ইউ ছিল, এবং এই ইউর অর্থ কনটেক্সট দেখে বোঝা যায় এটা কি মেল অর ফিমেল, এটা কি তুমি, তোমরা এখানে তোমরা দুইজন নাকি তোমরা অনেকে। প্রত্যেকটা জিনিস হচ্ছে কনটেক্সট দেখে আমরা বুঝি। সো এক ইউ দিয়ে চালানো হয়। অ্যারাবিতে যদি এগুলো অনেক স্পেসিফিক, এখানে কয়জন এবং এটা মেল অর ফিমেল এগুলো বোঝা যায়। সো এই ইউ গুলো হচ্ছে উজ্জ্বল থাকে। ওকে, তাইলে আমি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উপরের যে 6টা প্রোনাউন বা সর্বনাম এগুলো অ্যাপ্লিকেবল না, বিকজ এগুলো থার্ড পারসন, এরা উপস্থিত থাকে না। সো এদেরকে দিয়ে আদেশ নিষেধ অনুরোধ করা যায় না। আরেকটা হচ্ছে আনা এবং নাহনু, এই দুইটা সর্বনামের জন্য অনুজ্ঞাসূচক মানে আমর অথবা নেহি অ্যাপ্লিকেবল না। সো থাকছে হচ্ছে এই 6টা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। তো এই 6টা সর্বনামের ক্ষেত্রে আমি 6টার জন্য তাহলে 6টা আমর ফর্ম পাবো, 6টা নেহি ফর্ম পাবো। তো আমরা এখন শুরু করব হচ্ছে নেহি ফর্মটা দিয়ে আগে, কারণ সিকোয়েন্সটা নেহির সাথে বেশি। আগে আমরা লাইটেস্ট পর্যন্ত পড়ে আসছিলাম একটা ফেলের। সো ওই লাইটেস্ট থেকে অল্প একটু অ্যাড করলেই আমার নেহি হয়ে যায়। কিরকম, মাত্র 2টা স্টেপ। প্রথম হচ্ছে আমার যে ফর্মটা আছে, নর্মাল যে ফর্মটা আছে ফেলের বর্তমান কালের, ওই ফেলের আগে একটা লা বসাবো এবং বর্তমান কালের ফেলটাকে লাইটেস্ট বানায় দিব। আর আমি যদি লাইটেস্ট নিয়েই আসি তাহলে শুধু লা অ্যাড করলেই হয়ে যাবে। যেমন তাইলে সামারিটা হচ্ছে লা প্লাস হচ্ছে একটা ফেলের লাইটেস্ট ফর্ম। লাইটেস্ট ফর্ম কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। সো এই দুইটা মিলিয়ে হচ্ছে আমার এটা ফরবিডিং হয়ে যায়। যেমন কি করেছি, এখানে হচ্ছে সব হচ্ছে নর্মাল ফর্ম আছে। তার শুরু এই দেখেন পেজ দিয়ে শেষ হয়েছে বা নুন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে বর্তমান কালের হচ্ছে নর্মাল ফর্মে আছে। সো এখান থেকে এটাকে আমার লাইটেস্ট, এর আগে একটা লা যোগ করলাম এবং সাথে হচ্ছে লাইটেস্ট করে দিলাম। তাইলে আমার এখানে হচ্ছে
তানসুরু হচ্ছে তোমরা সাহায্য করো, আর লা তানসুর তানসুর হচ্ছে তুমি সাহায্য করো, লা তানসুর হচ্ছে তুমি সাহায্য করো না। এখানে যদি লা দিয়ে এটা অ্যাড করি তাহলে হচ্ছে লা তানসুরু তুমি সাহায্য করো না, এটা হচ্ছে একটা নর্মাল স্টেটমেন্ট, আমি পরের স্লাইডে এটা আরো ক্লিয়ার করছি। আর এটা হচ্ছে লা তানসুর তুমি সাহায্য করো না বা করবা না, এটা আমি তাকে আদেশ করছি। একইভাবে তানসুরু না এটাতে হয়ে যাচ্ছে লা তানসুরু, এখানে নুনটাকে তুলে দেওয়া হচ্ছে কারণ এটা লাইটেস্ট ফর্ম করা হচ্ছে। আচ্ছা, আর এক্সেপশন হচ্ছে এই আন্তুন্না ফর্মটা, এখানে কোনো পরিবর্তন আসবে না, কারণ এটা আমরা আগেও দেখেছিলাম লাইট, লাইটেস্ট, নর্মাল সব ফর্মই এটা একই রকম থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা কনফিউজ করতে পারেন, সেটা হচ্ছে স্টেটমেন্ট ভার্সেস ফরবিড। যেমন এই যে ফর্মটা আছে লা তানসুরু, এটা হচ্ছে একটা সাধারণ স্টেটমেন্ট। লা তানসুরু মানে হচ্ছে তুমি সাহায্য করো না বা আপনি সাহায্য করেন না, এটা একজনের একটা কাজকে আমি এক্সপ্লেন করতেছি। সে গরিব দেখতেছে বা সে সাহায্য করে না, তো তার সম্পর্কে বা তখন সে আমার সামনে আসছে, আমি তাকে বলছি তুমি তো সাহায্য করো না গরিবদেরকে, এটা একটা কনটেক্সট। সো এটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা আমার তার অ্যাক্টিভিটিটাকে আমি বলতেছি তাকে। অথবা এটা যদি বহুবচন নেই, লা তানসুরুনা অর্থ হচ্ছে তোমরা সাহায্য করো না বা আপনারা সাহায্য করেন না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। কিন্তু আপনি যদি এটাকে হচ্ছে নিষেধ করতে চান, ফরবিড করেন যে সাহায্য করবা না, খবরদার তুমি কিন্তু সাহায্য করবা না, তো তখন কিন্তু কথাটা কিন্তু ডিফারেন্ট, লা তানসুর। অথবা আপনি যদি খুব পোলাইট এক্সপ্রেশনে বলেন প্লিজ আপনি সাহায্য করেন, সেটাও বলতে পারেন। তো এই যে প্লিজ আপনি সাহায্য করেন, অথবা জুনিয়র এবং হচ্ছে আপনার খুব অথরিটি আছে তার উপর, আপনি তাকে বললেন যে খবরদার সাহায্য করবে না, সো এটা হচ্ছে নিষেধ, ফরবিড। আর দেখেন তাহলে এটা কিন্তু আপনি কোরআনে আপনি দুইটা ফর্মই পাবেন, আপনি কিন্তু কনফিউজ করার কিছু নাই। আপনি যখন এই ফর্মে পাবেন, লায়ের পরে হচ্ছে নর্মাল ফর্ম পাবেন ফেলে, তখন হচ্ছে এটা বুঝবেন এটা হচ্ছে নর্মাল একটা স্টেটমেন্ট বা অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভের বাংলা কি আমার মনে পড়ছে না। আর এখানে হচ্ছে যদি আপনি হচ্ছে নিষেধ করেন, ফরবিড করেন বা নাহি ফর্ম হয়, তখন হচ্ছে লায়ের পরে পাবেন হচ্ছে লাইটেস্ট ফর্ম। সো এভাবে করে পার্থক্য করতে হবে। তাহলে লা তানসুরুনা তোমরা সাহায্য করো না বা আপনারা সাহায্য করেন না, আর লা তানসুরু এই নুনটাকে ড্রপ, এটা হচ্ছে এখন লাইটেস্ট ফর্ম, তখন হচ্ছে খবরদার তোমরা সাহায্য করবে না। অথবা পোলাইট এক্সপ্রেশনে বলতে গেলে প্লিজ আপনারা সাহায্য করবেন না। আশা করি বুঝছেন। তারপরে আসেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে কিভাবে হচ্ছে আমরা ইয়া ফর্ম থেকে আমরা হচ্ছে ফরবিড বা না ফরবিড অথবা হচ্ছে আমরা নাহি ফর্ম তৈরি করব। তাহলে হচ্ছে দরাবা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি এখানে হচ্ছে লা তাজিবু হচ্ছে তোমরা তুমি আঘাত করো না, এটাকে যদি আমি এখন ফরবিড বানাই তাহলে হয়ে যাবে লা তাজিব, তুমি আঘাত করবা না, এখানে আমি হচ্ছে কমান্ড করছি। একইভাবে এটা হচ্ছে তা জিবু না, এটা হয়ে যাবে লা তা জিবু, নুনটাকে দেখেন ড্রপ করে দিয়েছি। আর এইটা হচ্ছে যেহেতু আন্তুন্না ফর্মটা চেঞ্জ হয় না, এই জন্য দুই ফর্মই সেম। এই জন্য আপনি আন্তুন্না ফর্মে যদি কোনো একটা শব্দ পান, এখানেও কিন্তু লা থাকবে, এখানেও লা থাকবে, হুবহু ব্যাক। সো এটা আপনি তখন কনটেক্সট ছাড়া ওই আয়াতের কনটেক্সট দেখেই শুধু বুঝতে পারবেন যে এটা কি সাধারণভাবেই তার ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, যে সে তারা তোমরা আঘাত করো না, অথবা কমান্ড করা হচ্ছে যে তোমরা আঘাত করবা না। ওকে, তারপর হচ্ছে ফাতাহা ফ্যামিলি, তো এটা নর্মাল স্টেটমেন্ট হচ্ছে লা তাফতাহু, আর এটাকে যখন আমি নিষেধ করছি, ফরবিড বানাচ্ছি, তখন এটা হয়ে যাবে লা তাফতা। কি করলাম, পেজটাকে তুলে দিয়ে জজম করে দিলাম, এটাকে লাইটেস্ট করে দিলাম, আর অন্যান্য জায়গায় নুনগুলা তুলে দিয়েছি এক্সেপ্ট আন্তুন্না ফর্ম। একইভাবে ফ্যামিলি টু, ফ্যামিলি টু হচ্ছে আল্লামা ফ্যামিলি, তো এখানে আল্লামা ফ্যামিলির ক্ষেত্রে এটা হচ্ছে লা তুয়াল্লিমু, এটা তাহলে আমি যদি লাইটেস্ট ফর্ম বানাই তাহলে তুয়াল্লিমুটা হয়ে যাবে তুয়াল্লিম, তাহলে লা তুয়াল্লিম। একইভাবে এটাও যদি চিন্তা করেন যদি বহু বচনটাকে যদি আমি ইয়া করি লা তুয়াল্লিমুনা, এটাকে হচ্ছে আমি যদি ফরবিড বানাই তাহলে হচ্ছে লা তুয়াল্লিমু। তাহলে ইয়ার মিনিং এর কি পার্থক্য হবে, লা তুয়াল্লিমুনা হচ্ছে তোমরা তোমরা শিখাও না, আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া, তাইলে তোমরা শিক্ষা দাও না, এটা তাদের
একটা ক্যারেক্টারিস্টিক আমি বর্ণনা করতেছি, তাদেরকে কিছু লোকজন আমার সামনে আসছে, তখন তোমাদের বললাম তোমরা শুধু শিখো কিন্তু তোমরা নিজেরা অন্যদেরকে শিখাও না, লা তুআল্লিমুনা। বাট এই সেম জিনিসটা আমি তাকে এখন ইনস্ট্রাকশন দিতেছি, শোনো এইসব জিনিস কিন্তু তোমরা তা শিখাবে না, তাহলে কি হবে? তখন হচ্ছে এটা হবে লা তুআল্লিমু। একইভাবে আরেকটা ফ্যামিলি দেখি, এটা হচ্ছে জাহাদা ফ্যামিলি। তাহলে লা তুজাহিদু, এই জজম, এই পেশকে জজম দ্বারা যদি বদলায় দেই তাহলে হয় লা তুজাহিদ। জাহাদা, জাহাদা মানে হচ্ছে স্ট্রাগল করা, তাহলে লা তুজাহিদু হচ্ছে তুমি স্ট্রাগল করো না বা তুমি চেষ্টা করো না। আর এটা হচ্ছে তাকে আমি সাবধান করতেছি, তুমি চেষ্টা করবা না, লা তুজাহিদ। ওকে, দেন হচ্ছে আসলামা ফ্যামিলি। তাহলে আসলামা হচ্ছে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। তাহলে লা তুসলিমু, তুমি আত্মসমর্পণ করো না। এটাকে হচ্ছে আমি যখন তাকে নিষেধ করতেছি তখন তখন বলছি লা তুসলিম, সাবধান তুমি আত্মসমর্পণ করবা না। একইভাবে লা তুসলিমু না, এটাকে যখন আমি নিষেধ করছি তখন হয়ে যাচ্ছে লা তুসলিমু, তোমরা আত্মসমর্পণ করবা না। সো এটা হচ্ছে নিষেধ গেল। এখন হচ্ছে আদেশ কিভাবে বানাবো। নিষেধটা একটু বেশি সহজ, এখানে দুইটা স্টেপ ছিল, বাট আদেশের ক্ষেত্রে এখানে স্টেপ হচ্ছে দুইটা কাজ হইতে পারে, অনেক ক্ষেত্রে দুইটা কাজ হবে না, তখন চারটা স্টেপ লাগবে। তাহলে দেখি আমরা, তো এখানে দুইটা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে বর্তমান কালের দ্বিতীয় পুরুষের ফেলকে হচ্ছে লাইটেস্ট ফর্ম বানানো। একটু আগে আমরা দেখলাম লাইটেস্ট ফর্মগুলো কিরকম। সো লাইটেস্ট ফর্মটা নিলেন, লাইটেস্ট ফর্মটা নেওয়ার পরে এটার সাথে হচ্ছে যে তা থাকে, তা কেন থাকে একটু জাস্ট মনে করেন যে বর্তমান কালের ফেল শুরু হয় চারটা হরফ দিয়ে, আ, তা, ইয়া, নুন। তার মধ্যে ইয়া দিয়ে শুরু হয় চারটা, তা দিয়ে শুরু হয় আটটা। তা দিয়ে আটটার মধ্যে দ্বিতীয় পুরুষের যে ছয়টা আছে ওই ছয়টাই কিন্তু তা থাকে। সো এজন্য কি করতে হবে, ওই তাটাকে লাইটেস্ট ফর্মটা বানানোর পর ওইখান থেকে তাটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে দেখবেন যে এটা কি পড়া যায় কিনা। কিছু ফ্যামিলির ক্ষেত্রে পড়া যায়, কিছু ফ্যামিলির ক্ষেত্রে পড়া যায় না। যেমন ফ্যামিলি ওয়ানের যে ছয়টা আছে ছোট ফ্যামিলি যেটাকে বলি, এটার একটাও পড়া যায় না, কারণ এই প্রত্যেকটারই যখন তা তুলে দেওয়ার পরে পরের হরফে থাকে হচ্ছে যজম। সো যজম দিয়ে তো পড়া যায় না। সো তো ওই ক্ষেত্রে আরো দুইটা স্টেপ নিতে হয়। এটাকে পড়ার জন্য আমি একটা টেম্পোরারি জাস্ট একটা ইয়া নিয়ে আসি, হামজা নিয়ে আসি, হামজাতুল অসলি বলে। এই হামজাটা এনে দেন এটা ফিক্স করি যে এটাতে আমি কি দিব, জের জবর পেশ কোনটা দিব, ওইটুকু ঠিক করতে হয়। আর যদি তা দিয়ে তা তুলে দেওয়ার পরে পড়া যায় তাহলে এখানেই শেষ। যেমন হচ্ছে আমার এটা হচ্ছে ফ্যামিলি 2, এটা পড়া যায়। তারপর হচ্ছে ফ্যামিলি 3, ফ্যামিলি 2 হচ্ছে আল্লামা ফ্যামিলি, এটাতে সেকেন্ড লেটারটাতে যেহেতু হচ্ছে জবর থাকে সো এই জন্য এটা পড়া যায়। একইভাবে ফ্যামিলি 3 যেটা জাহাদা ফ্যামিলি, এখানেও পড়া যায় এই তা তুলে দেওয়ার পরে, বাট আর বেশিরভাগ ক্ষেত্রেই পড়া যায় না। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমার এই তা তুলে দেওয়ার পরে আরো দুইটা স্টেপ ফলো করতে হয় যেহেতু পড়া না যায়। একটা হচ্ছে একটা অতিরিক্ত হামজা আনতে হয়, এবং 4 নম্বর স্টেপ হলো হামজাতে হরকত কি বসবে এটা ঠিক করতে হয়। হামজাতে হরকত কি বসবে সেটা ডিপেন্ড করে হচ্ছে শেষ থেকে যে দ্বিতীয় হরফ আছে ওই হরফের উপর যদি পেশ থাকে তাহলে হচ্ছে হামজার উপরেও পেশ আসবে। যদি ওই শেষ থেকে দ্বিতীয় হরফের উপর পেশ না থাকে অন্য কোনো হরকত থাকে তখন হচ্ছে হামজার উপরে জিয়ার আসে। তবে একটা এক্সেপশন আছে একটা ফ্যামিলির ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তাহলে সামারিটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে আপনার লাইটেস্ট ভার্সন, দেন এখান থেকে তাটা তুলে দিবেন, আর হচ্ছে তা তুলে দেওয়ার পরে যখন ও মিনিংফুল হচ্ছে না, পড়া যাচ্ছে না, তখন হচ্ছে একটা অতিরিক্ত হামজা নিয়ে আসবেন এবং হচ্ছে হামজার হরকত ঠিক করবেন, তাইলে হচ্ছে এটা কমান্ড ফর্ম হয়ে যাবে। তাই কিছু এক্সাম্পল দেখি, যেমন নাসারা ফ্যামিলির ক্ষেত্রে এটা লাইটেস্ট ফর্ম নেওয়া হয়েছে। তাহলে তানসুর, এখন তানসুর থেকে যখন তা তুলে দিলাম তখন এটা পড়া যায় না। আমি আগেই বলেছি স্মল ফ্যামিলি যেটা 6টা ফ্যামিলি আছে ওই 6টা ফ্যামিলির জন্য হচ্ছে এটা আসলে পড়া যায় না। তখন হচ্ছে এখানে একটা এই তায়ের জায়গায় একটা হামজা নিয়ে আসবো। হামজা নিয়ে আসার পরে হামজার পূর্বে কি দিব, পেশ অথবা জের কোনটা দিব এটা ডিপেন্ড করবে হচ্ছে এই সেকেন্ড লাস্ট লেটার উপরে। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে লাস্ট লেটার, লাস্ট লেটার আগের লেটার হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার বা শেষ থেকে দ্বিতীয় হরফ। তো এখানে হচ্ছে পেশ আছে, সো এখানে পেশ নিয়ে আসতে হবে। তাহলে তানসুর, এই তানসুরকে নিয়ে বানাইতে হবে হচ্ছে উনসুর। তাহলে উনসুর অর্থ হচ্ছে
তুমি সাহায্য করো, উনসুরা তোমরা দুইজন সাহায্য করো, উনসুরু তোমরা সবাই সাহায্য করো, এরকম। উনসুরি তুমি সাহায্য করো, বাট এটা হচ্ছে ফিমেল। ওকে, তারপর হচ্ছে দরাবা ফ্যামিলি নিলাম, তার জায়গায় হামজা নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখানে দ্বিতীয় শেষ লেটারে দেখেন এখানে হচ্ছে পেশ নাই, আছে হলো জে। সো পেশ না থাকলে অন্য কি আছে ওইটা চিন্তা করার দরকার নেই, স্ট্রেট এখানে হচ্ছে জের বসে যাবে, তাহলে তার জিব হয়ে যাবে হচ্ছে ইদরিব। তো একটা জিনিস বলে রাখি, আপনারা এইটাকে বলে হামজাতুল ওয়াসলি বলে, কারণ এই এই জিনিসটা আসলে একটা ফেক একটা লেটার, টেম্পোরারি চালানোর জন্য তার সাথে দেয়া হয়। এটা যদি আপনি একটা আয়াতের শুরুতে পান তখন দেখবেন যে এটা আপনি উচ্চারণ করার সুযোগ পাবেন, ইদরিব বলার সুযোগ পাবেন। বাট এটা যদি কোনো আয়াতের মাঝখানে হয়, এর আগে যদি কোনো শব্দ থাকে, তখন ওই শব্দের সাথে এটা এই দটা মার্জ হয়ে যায়, তখন এই হামজার উচ্চারণই থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে ফাতাহা ফ্যামিলির ক্ষেত্রে তাহলে তা তুলে দিলাম, এখানে হামজা নিয়ে আসলাম, এখানে যেহেতু পেশ নাই তাহলে হামজাতে জেন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ইফতা, তাহলে ইফতা, ইফতাহু। দেন হচ্ছে আল্লামা ফ্যামিলি, তাহলে এখানে হচ্ছে তা তুলে দিলাম, তা তুলে দিয়ে কি আমি হামজা নিয়ে আসবো, একটু খেয়াল করেন। হ্যাঁ, তা তুলে দেওয়ার পরে কিন্তু আমার এখন এটা কিন্তু পড়া যায়, আমি যেটা বলেছিলাম যে ফ্যামিলি 2 ফ্যামিলি 3 এগুলো কিন্তু পড়া যায়, তাহলে কারণ এখানে দ্বিতীয় হরফটাতে হচ্ছে জবর আছে, অন্যগুলাতে এতক্ষণ ফ্যামিলি স্মল ফ্যামিলিতে এখানে হচ্ছে জজম ছিল, তাহলে এই জন্য এটা আল্লিম, এটা পড়া যাচ্ছে। সো এটা এইটুকুই এনাফ, তাহলে আল্লিম, আল্লিমা, আল্লিমু, আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। আর এটা তো অলওয়েজ এই যে হুন্না আন্তুন্না এগুলো অলওয়েজ স্পেশাল অ্যাটেনশন দিবেন, এগুলোতে সবসময় ব্যতিক্রম পাবেন সব জায়গায়। আচ্ছা, তারপর হচ্ছে জাহাদা ফ্যামিলি, তো জাহাদা ফ্যামিলি হচ্ছে তুজাহিদু, এখানে তা তুলে দেন, তাহলে থাকে যা, তো যা তো পড়াই যায়, সো তাহলে জাহিদ। কিন্তু এখানে আমি এটা একটা ভুল করেছি, এটা হচ্ছে লাইটেস্ট হওয়ার কথা, আমি এটা এখানে নর্মাল ফর্ম নিয়ে আসছি। এনিওয়ে এখানে দেখি, আচ্ছা এখানে ঠিক আছে। ও আচ্ছা, ওকে, অন্যান্যগুলোতে আমি আসলে এই জায়গাটাতেই লাইটেস্ট ফর্ম নিয়েছি, কারণ এখান থেকে হচ্ছে আমি তাটা তুলে দিয়ে নিয়ে আসছি, সো এই কাজটা এখানে করা হয় না। তাহলে এটা হচ্ছে জাহিদ, তাহলে হচ্ছে চেষ্টা করো, জাহিদু, মানে এটা হলো একজন তুমি চেষ্টা করো, আর এটা হলো জাহিদু তোমরা সবাই চেষ্টা করো। দেন হচ্ছে আসলামা ফ্যামিলি, শুরুতেই বলেছিলাম আসলামা ফ্যামিলি হচ্ছে ব্যতিক্রম হামজা নেয়ার ক্ষেত্রে, এখানে যদিও থিওরিটিক্যালি হামজা আসার কথা হচ্ছে, হামজার সাথে জের আসার কথা তা তুলে দেওয়ার পরে, বাট এটা ব্যতিক্রম হিসাবে এখানে আছে জবর আসে, সো এটা একটু আলাদা করে মনে রাখবেন। তাহলে তুসলিম, এটা ইসলিম না হয়ে যাবে আসলিম, তাহলে আসলিম তুমি আত্মসমর্পণ করো, আসলিমা তোমরা দুইজন আত্মসমর্পণ করো, আসলিমু তোমরা সবাই আত্মসমর্পণ করো, আসলিমি তুমি বাট ফিমেল আত্মসমর্পণ করো। সো এই ছিল হচ্ছে আমার আমর, আর এর আগে ছিল নাহি। এখন যেটা করব, আপনারা জাস্ট কি করতে হবে আমি একটু বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা বাংলা বলবো, যেমন সাহায্য করা, হ্যাঁ আমি আপনাদেরকে বলবো হচ্ছে সাহায্য করো, প্রথমে বলবো যে আমি সাহায্য করো না, তখন আপনারা এই যে ইয়ানসুরু এটাকে আপনাকে নেগেশন, আপনাকে এরাবিটা বলতে হবে লা তানসুর, তারপরে বলবো যে সাহায্য করো, তখন আপনি বলবেন যে উনসুর। এটা কেন উনসুর বা লা তানসুর বলতেছি, কারণ এর মধ্যে দেখেন এই যে এখানে লাস্ট লেটার এর আগের লেটারতে পেশ আছে, এই জন্য আমি এখানে যখন ইয়া তুলে, ইয়া তো থাকে না বেসিক্যালি, এটা যদি আমি আনতা ফর্ম নিয়ে আসি এটা তা আসে, তাহলে তানসুরু, তানসুর থেকে এটা লাইট ফর্ম হচ্ছে তানসুর, যেন তানসুরের সাথে আমি তার তায়ের জায়গায় তার আগে এটা লা অ্যাড করে নিচ্ছি, তাহলে লা তানসুর। আর এটাকে যখন আমি কমান্ড বা আদেশ বানাচ্ছি তখন হচ্ছে উনসুর হয়ে যাচ্ছে। একইভাবে ইয়াবলুগু, তাহলে এটা যদি আমি বলি যে পৌঁছায়ও না, তাহলে হচ্ছে লা তাবলুগ, আর পৌঁছাও তাহলে কি হবে উবলুগ। একইভাবে আমি যদি বলি স্থান ত্যাগ করো, তাহলে হচ্ছে উত্রুক, আর হচ্ছে স্থান ত্যাগ করো না লা তাত্রুক। সো এখন যারা যারা বলতে চান বা বলবেন এটা হাত তোলেন, আপনাদেরকে জাস্ট এটাই করব, এটা একটা কুইজ। আচ্ছা রুজিনা আক্তার, আর জি রোজিন একটা জি শুরু করে দিতে হবে। ঠিক আছে, আর বাই দিস টাইম আপনারা বাকিরা অন্যরা হাত দেখবেন, তুলতে পারেন এর মধ্যে। ফিল কনফিডেন্ট আপনারা হাত তোলেন, জিনিসটা খুব ইজি। আচ্ছা আপু আপনি বলেন, তাহলে হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে বিচার করো, হ্যাঁ বা শাসন করো, আমি যদি আপনাকে বললাম যে শাসন করো, তখন এটা কি কি বলবেন?
শাসন করো এখানে আছে? এই যে আমার কার্সর যেখানে ধরেছি দেখেন, বিচার করো বা শাসন করো। আমি দেখতে পাচ্ছি না, দেখি কোথায়। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি ওয়ার্ডটা বলে দেন ইয়াহকুমু। ইয়াহকুমু ও, এটাকে আমার কাছে আসেনি। আচ্ছা ইয়াহকুমু, আমার এখানে আসছে কেন ইয়াহকুমুটা? আচ্ছা ইয়াহকুমুতে আমি কি করবো আগে? যদি আমর বলবো, আপনি আপনার ইচ্ছা মতো করেন। আপনি হচ্ছে হ্যাঁ তাহলে হবে আপনি করতে পারেন, নাহি করতে পারেন, দুইটাই করতে পারেন ইচ্ছা। লা তাহকুম, লা তাহকুম এটা হচ্ছে বিচার করো না। ফরবিডেন। হ্যাঁ আর হলো করো না। আর আমি বিচার করো, উহকুম, উহকুম, হুকুম। আচ্ছা আমি যদি বলি যে বের হও, উখরুজ, বের হও না। লা তাখরুজ। আচ্ছা তারপর হচ্ছে আমি যদি বলি যে প্রবেশ করো, জি প্রবেশ করো, প্রবেশ করো। আচ্ছা উদখুল, উদখুল। আর হচ্ছে প্রবেশ করবা না, লা তাদখুল, লা তাদখুল। আচ্ছা, আমি যদি বলি যে স্মরণ করো, উসকুর, উজকুর। ওকে। আর হচ্ছে স্মরণ করবা না, লা তাজকুর। লা তাজকুর। ওকে ফাইন। এবার বলেন হচ্ছে, এবার দরাবা ফ্যামিলি থেকে আসেন। আমি যদি বলি আঘাত করো, এটা কি উ হবে না ই হবে? একটু চিন্তা করেন। ও না, সরি ইদরিব, ইদ্রিব। আর হচ্ছে আঘাত করো না, লা তাদরিব। লা তাজরিব। ওকে ওকে, নেক্সট। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে হাত তুলেছিলেন রেডমি নামে একজন, ওনার হয়তো ডিভাইসের নাম দেখাচ্ছে এখনো। জি আমি নজরুল ইসলাম। জি নজরুল ভাই বলেন। জি 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 আপনাকে হচ্ছে আপনাকে বলা হলো যে সবর করো বা ধৈর্য ধারণ করো, তাহলে কি বলবেন? ইসবির, ইসবির। আর ধৈর্য ধারণ করবা না, লা তাসবির, লা তাসবির। চমৎকার। তারপর হচ্ছে ক্ষমা করো, এই যে আমার কার্সর ইকফির, 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 আর ক্ষমা করবা না, খবরদার ক্ষমা করবা না, লা তাগফির, লা তাগফির। ওকে। তারপর হচ্ছে মিথ্যা বলো, ইকজিব, ইকজিব। আর মিথ্যা বলবা না, লা তাকজিব, লা তাকজিব। আচ্ছা উপার্জন করো, ইকসিব, আর উপার্জন করবা না। লা তাকসিব, আচ্ছা তারপরে বলেন হচ্ছে সত্ত্বাধিকারী হও, এই যে লাস্ট ওয়ান, ইমলিক, ইমলিক। আর সত্ত্বাধিকারী হইও না, লা তামলিক। লা তামলিক। ওকে। আর কেউ আছে হাত তুলেছেন বা এখনো তুলতে পারে? জিনিসটা জি আরিফিন ভাই নেক্সট। আরো বেশ কয়েকজন আছে, আরিফিন ভাই নেক্সট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাম্বারের উপর ডিপেন্ড করে আমি অনেক বেশি জিজ্ঞেস করবো আর কম, যেন সকল আমাকে একটু হিন্টস দিয়েন। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আরিফিন ভাই আপনি বলেন যে হচ্ছে বিজয়ী হও। আচ্ছা আমর হচ্ছে ইফতাহ। হ্যাঁ। আর হচ্ছে বিজয়ী হও না, আর নাহি হবে লা তাফতাহ, লা তাফতাহ। ওকে। তারপরে আমি যদি বলি যে জমা করো, মানে একত্রিত করেন বললাম, বা একত্রিত ইজমা। আর নাহি হবে লা তাজমা, লা তাজমা। ওকে। আমি যদি বলি যে যাও, তাহলে কি হবে? ইজহাব, ইজহাব। আর যাও না, লা তাজহাব, লা তাজহাব। ওকে। আপনি বলেন হচ্ছে ন্যায়নিষ্ঠ হও, এই যে ইয়াসলাহ থেকে ইসলাহ, ইসলাহ। আর হচ্ছে ন্যায়নিষ্ঠ হও লা না, তাসলাহ, লা তাসলাহ। ওকে। তারপরে বলেন হচ্ছে মুনাফা করো, করো বা মুনাফা করো, এই যে লাস্ট ওয়ান ইয়ানফাও। ইনফা লা তানফা। আচ্ছা চমৎকার আরিফিন ভাই। তারপরে নেক্সট ওয়ান কে আছেন? ফাহিমা সুলতানা আপু যদি একটু আনমিউট করেন। আপনি বলেন যে দুঃখিত হয়েও না, যে ইয়াহজানু থেকে। দুঃখিত হয়েও না, ইহজান। আচ্ছা দুঃখিত হও, ইহসান। আচ্ছা আর দুঃখিত হয়েও না, তাহলে হচ্ছে লা তাহজান, লা তাহজান। লা তাহজান। জি। তারপরে বলেন যে হচ্ছে চিন্তা করো, ইহসাব, ইহসাব। আর চিন্তা করো না, লা তাহসাব, লা তাহসাব।
ওকে, তারপর হচ্ছে দয়া করো, ইরহাম, ইরহাম, দয়া করো না, লা তারহাম, লা তারহাম। আচ্ছা, তারপর হচ্ছে জানো, ইগলাম, ইলাম। ওকে, আর জানবা না বা জেনো না, লা তা'লাম, লা তাআলা। ওকে, তারপর হচ্ছে আপনি বলেন হচ্ছে পরিবর্তন করো। একটু খেয়াল করেন, এটা কিন্তু ডিফারেন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যামিলি 2। আচ্ছা আচ্ছা, পরিবর্তন করো কি হবে? আপনি পরিবর্তনের ক্ষেত্রে আপনি ইবাদ্দিল, আচ্ছা ইবাদ্দিল, এটাকে এটার একটু ফরম্যাটটা বলি আপনাকে। যখন এটা তো তুবাদ্দিল ছিল, তুবাদ্দিলকে আপনি তু পরিবর্তন উঠায় দিলেন, ও তারপর আচ্ছা, বাদ্দিল, 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 তাহলে এখানে তো পরিবর্তন চেঞ্জ, করো, বাদ্দিল। আর পরিবর্তন করবা না, লা লা তুবাদ্দিল, লা তুবাদ্দিল। লা বাদ্দিল। ওকে, ফাইন। আচ্ছা, আর কেউ আছে? থ্যাংক ইউ আপু। তারপর আরেকজন। জি, নাসিম নেওয়াজ ভাই, আর দুজন আছে, নাসিম নেওয়াজ ভাই আছে। আচ্ছা, আপনি বলেন নাসিম ভাই, আপনি বলেন যে সুসংবাদ দাও। بشر বাশির। আর সুসংবাদ দিও না, لا لا تبشر লা তুবাশির। স্পষ্ট করে দাও, بين বাইয়িন। আর স্পষ্ট করবা না, لا تبين লা তুবাইয়িন। ওকে, তারপরে বলেন হচ্ছে প্রশংসা করো, سبح সাব্বিহ। আর হচ্ছে প্রশংসা করবা না, لا تسبح লা তুসাব্বিহ। আচ্ছা, তারপর হচ্ছে ওকে, থ্যাংক ইউ। তারপর আরেকজন। লাস্ট যে আরেকজন আছে শাহিনা ফিরোজ আপু। আচ্ছা, আর এইমাত্র একজন। এরপর আরেকজন আছে। হ্যাঁ, জি জি জি। তাহলে আমি যদি বলি নিয়ন্ত্রণ করো, কি হবে? এই যে সাক্ষারা থেকে আমরা যে বলি না, সাক্ষারা লানা হাযা, তাহলে ইউসাক্ষিরু, এটা কি শাহিনা কে এখন টার্ন কার? কোনটা? শাহিনা ফিরোজ আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এটা বলেন, এই যে ইউসাক্ষিরু, এটাকে আমি যে আপনাকে বললাম যে নিয়ন্ত্রণ করো বা সাক্ষীর, সাক্ষীর। আর হচ্ছে নিয়ন্ত্রণ করবা না, লাতু সাক্ষীর, লা তুসাক্ষির। আচ্ছা, তারপর হচ্ছে সত্যায়ন করো, সদ্দিক, সদ্দিক। সত্যায়ন করবা না, লাতু সদ্দিক, লা তুসাদ্দিক। আচ্ছা, তারপরে বল যে যুদ্ধ করো। এই এখানে চলে আসছি আমি, আপনি দেখেন আমার কারসর হ্যাঁ। দেখেন। কতিল, কতিল, আর যুদ্ধ করবা না, লাতু কতিল, ওকে। তারপর হচ্ছে ধরুন মাইগ্রেট করো, এই যে লাস্ট হাজির, হ্যাঁ, হাজির, ওকে। আর মাইগ্রেট করবা না, হাজির, আর মাইগ্রেট করবা না, লাতু হাজির। ওকে, থ্যাংক ইউ। আর একজন মনে আছে, উনি একটু বলেন। জি জি, লাস্ট ওয়ান কাজী সাব্বি সবরিন আপু যদি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাস্তি দাও। আমার কারসর দেখেন কোন শব্দটা আমি বলছি। জি ভাই, শাস্তি দাও, শাস্তি দাও, এটা হচ্ছে আযিব, আযিব। আর হচ্ছে শাস্তি দিবা না, সাবধান, শাস্তি দিবা না কিন্তু, লা তুআযিব, লা তুআযিব। আচ্ছা, হচ্ছে শিখাও বা শিক্ষাদান করো, আল্লিম, লা তুআল্লিম, লা তুআল্লিম। ওকে, তারপর হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করো, কাযিবু, কাযিব। কাযিব। আর আর হচ্ছে নাহি হচ্ছে লা তুকাযিব। আচ্ছা, তারপর হচ্ছে কপটতা করো বা ভণ্ডামি করো, নাফিক, নাফিক। আর হচ্ছে নাফিক, কপটতা করবা না, লা তুনাফিক। আচ্ছা, চমৎকার। আর কেউ আছে? আর নেই সবাই হয়ে গেছে। আমার কাছে আরো এক্সাম্পল আছে, আমি ভাবছিলাম আমার একদম অলমোস্ট শেষ। আচ্ছা, বুঝতেই পারতেছেন জিনিসটা খুবই ইজি। আপনারা একটা ভোকাবুলারি শুধু এমনি আলাদা করে না শেখার চাইতে এক একটা ফরম্যাট নিয়ে শিখবেন। যেমন আপনি কখনো এই যে আমর এবং নাহি নিয়ে করলেন, কখনো হচ্ছে এমনি নরমাল ফর্মে করলেন, প্রেজেন্ট ফর্মে করলেন, কখনো পাস্ট ফর্মে করলেন। সো আপনার আলাদা করে কিন্তু এই শব্দটা পরে দেখা যাচ্ছে মুখস্থ করা লাগবে না। এমনি এই বারবার এগুলো নিয়ে করতে করতে ফরম্যাটটাও প্র্যাকটিস হবে, প্লাস হচ্ছে আপনার ভোকাবুলারিটাও মুখস্থ হয়ে যাবে। সো আপনার জন্য সহজ হবে। ওকে, আচ্ছা, আরেকটা টাইপ কুইজ আছে। এখানে আমি যেটা করব, আপনাদেরকে 8টা ফর্ম করতে বলবো। সো একটু জাস্ট কুইক হাত তোলেন, কে কে করবেন। আমাকে জাস্ট প্রত্যেকটা ফর্ম বলে দিতে হবে আর কি। আমি একটা ফর্ম দেখাবো। আচ্ছা,
আচ্ছা রুজিরাপা দিয়ে শুরু করতেছি, এর মধ্যে তো অন্য কেউ হাত তুলবেন। সো এই দরাবা থেকে বলেন তো এটার প্যাসিভ ফর্ম কি হবে? দুরিবা। জি ফাহিম। তারপর দুরিবা। বর্তমান কালটা কি হবে? বর্তমান কালে অ্যাক্টিভ ফর্ম ইয়াদ্রিবু। ইয়াজিবু। এটার প্যাসিভ ফর্ম ইউদরাবু। ইউদরাবু। দেন হচ্ছে এটা লাইট ফর্ম ইয়াদ 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 ইয়াদ্রিবা। ইয়াজিবা। চমৎকার। হ্যাঁ, তারপর হচ্ছে লাইটেস্ট ফর্ম ইয়াদ্রিব। ইয়াজিব। তারপর হচ্ছে এটার হচ্ছে এই যে নাহি ফর্ম লা লা তাদরিব। লা তাজিব। আর এটা হচ্ছে আমর ফর্ম ইদরিব। ইদ্রিব। চমৎকার। নেক্সট ওয়ান হচ্ছে ফাতাহা ফ্যামিলি দিয়ে বলতে হবে। শকত ভাই কে বলবে বলেন? এখানে নেক্সট তাহলে ফাহিমা সুলতানা আপু যদি একটু বলেন। হ্যাঁ, ফাহিমা সুলতানা আপু বলেন এই ফাতাহা ফ্যামিলির বেসিক ফর্ম কি হবে? ফুতিহা। ফুতিহা। দেন হচ্ছে এটার বর্তমান কালের অ্যাক্টিভ ফর্ম ইয়াফতাহু। ইয়াফতাহু। দেন হচ্ছে এটার প্যাসিভ ফর্ম ইউফতাহু। ইফতাহু। দেন এটা হচ্ছে লাইট ফর্ম রাইট ফর্ম হলো ইউফতাহ। আচ্ছা লাইট ফর্মের আরেকটা নাম আছে, আপনাকে একটা হিন্ট দেই। লাইট ফর্মের আরেকটা নাম হচ্ছে মানসুব। মানসুব তো আপনারা ওই ইয়ার মধ্যে পড়ে আসছেন, আমরা যখন নাহু পড়েছি, মানে নসব বা মানসুব। সো মানসুবে কি হয়? জবর হয়। আরেকটা ফর্ম হচ্ছে লাইটেস্টটাকে বলে মাজজুম। তো জজম থেকে মাজজুম, তার মানে ওখানে হচ্ছে জজম করে দিবেন। আচ্ছা তাহলে লাইট ফর্ম কি বলবেন আবার বলেন তো? ইউফতাহা। ইউ আসলো, এটা তো হাত দিবেন না, শুধু পাস্টে চেঞ্জ করবেন। ওকে, এবার বলেন লাইটেস্ট ফর্মটা বলেন। ইয়াফতাহ। ইয়াফতাহ। ওকে, দেন হচ্ছে এটার নাহি ফর্মটা বলেন। নাহি মিন্স হচ্ছে ফরবিড আর কি, নিষেধ। লা তাফতাহ। লা তাফতাহ। এবার এটার আমর ফর্মটা বলেন, আদেশ। ইফতাহ। ইফতাহ। নেক্সট ওয়ান কে শকত ভাই? জি নেক্সট হচ্ছে একজন নতুন হাত তুলেছেন, ওনাকে বলি আশরাফুল আল আমিন ভাই। হ্যাঁ, আশরাফ ভাই আপনি বলেন তো এটার বেসিক ফর্ম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা জি নুসিরা। আচ্ছা এটার তারপর হচ্ছে এই বর্তমান কালের অ্যাক্টিভ ফর্ম ইয়াংসুরু। প্যাসিভ ফর্ম ইয়াংসারু না ইউংসারু। সরি ইউংসারু। এটা যেটা করতে হয়েছে এখানে পেশ বানাইছেন আর এখানে এটাকে জবর হয়েছে, কারণ এটাই হচ্ছে কন্ডিশন প্যাসিভ হওয়ার ক্ষেত্রে। এখানে হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার জের, এখানে সেকেন্ড লাস্ট লেটার জবর, আর দুইটারই পেশ। ওকে, এবার এটা বলেন লাইট ফর্ম বলেন। এটা ইয়াংসুরা। লাইটেস্ট ইয়াংসুর। নাহি লা তাংসুর। তারপর হচ্ছে আমর, এটা উংসুর। ওকে, থ্যাংক ইউ আশরাফ ভাই। আপনি আগেরই এটাতে পার্টিসিপেট করেন নাই, করতে পারতেন। আমি আসলে বাইরে গেছে একটু পরে জয়েন করছি। আচ্ছা নেক্সট আসছেন তাহলে শাহিনা ফরোজ যাব। আচ্ছা বলেন এটার প্যাসিভ ফর্ম কি হবে? সামিয়া। আপনি কি দেখতে পাচ্ছেন তো না? আপনি আগের বারে দেখতে একটু কষ্ট হয়েছিল। জি জি বলেন এটার প্যাসিভ ফর্ম কি হবে? সামিয়ার প্যাসিভ ফর্ম, সামিয়ার প্যাসিভ ফর্ম বলেন। হ্যাঁ, সুমিউ। সুমি আ। তারপর হচ্ছে ইয়াসমাউ। মাউ। ওকে, তারপর হচ্ছে এটার ইয়া বলেন, প্যাসিভ ফর্মটা বলেন। ইউসমাউ। ঠিক আছে, এবার হচ্ছে লাইট ফর্ম বলেন। লাইট বা মানসুব। মানসুব করে দেন, তাহলে মানসুব ফর্ম হয়ে যাবে। ইয়াসমা। হ্যাঁ, এই যে মানসুব করে দিচ্ছেন পেশের জায়গায়, এটা তো আমরা মুসলিম উচ্চারণই পড়েছি তাই না? তারপর এবার মাজজুম করে দেন, লাইটেস্ট। ইয়াসমা। ওকে, এবার হচ্ছে নাহি করে দেন। নাহি করা মানে হচ্ছে এখানে হচ্ছে আর থার্ড পারসন থাকবে না, সেকেন্ড পারসন চলে আসবে। লা তাসমা। ওকে, এবার হচ্ছে আমর করে দেন। ইসমা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান নজরুল ভাই আরেকজনই আছেন আমাদের। ওকে, নজরুল ভাই বলেন হাসিবা কি হবে প্যাসিভ ফর্মে? হুসিবা।
উসিবা, ফাইন। তারপর হচ্ছে এটার বর্তমান কালটা বলেন, বর্তমান কালে অ্যাক্টিভ ফর্ম ইয়াহসিবু ইয়াহসিবু। দেন হচ্ছে এটার প্যাসিভ ফর্মটা বলেন ইউহসাবু ইউহসাবু, চমৎকার। তারপর হচ্ছে এটা লাইট ফর্ম বলেন ইয়াহসিবা ইয়াহসিবা, ওকে। দেন লাইটেস্ট ফর্মটা বলেন ইয়াহসিব ওকে। দেন হচ্ছে নেহি ফর্মটা বলেন লা তাহসিব ওকে। দেন হচ্ছে লাইট আমর ফর্মটা বলেন ইহসিব ওকে। আরেকটা ফ্যামিলি বলেন কারুমা, এটার প্যাসিভ ফর্মটা কি হবে? কুরিমা হ্যাঁ, থাকলে কুরিমাই হইতো, কিন্তু এটা আসলে হয় না আর কি। তারপরে বলেন এখানে ইয়াকরুমু হ্যাঁ, তাহলে এটার প্যাসিভ ফর্মটা কি হবে? ইউকরামু আচ্ছা, এটা হচ্ছে যেহেতু এটাতেই হয় নাই, কারণ এটা হচ্ছে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নিতে পারে না, এজন্য এখানেও হয় নাই, সো এখানেও হবে না। ওকে, তারপর হচ্ছে লাইট ফর্মটা বলেন ইয়াকরুমু। ইয়াকরুমা হ্যাঁ, তারপর হচ্ছে লাইটেস্ট ফর্ম বা মাধ্যম ফর্মটা বলেন ইয়াকরুম ইয়াকরুম। তারপর হচ্ছে এখানে নেহি ফর্মটা বলেন লা তাকরুম তারপর হচ্ছে এটার ইয়া ফর্মটা বলেন উকরুম ফর্ম বলেন উকরুম আমর উকরুম। উকরুম কেন বললেন আপনি? এটা ইকরুম কেন বললেন না কেন? এইটা যেহেতু সেকেন্ড লাস্ট লেটার পেশ আছে এই জন্য। চমৎকার। আচ্ছা, আপনি থাকেন, আরেকটা বলে যান যেহেতু কেউ নাই। তারপর হচ্ছে আল্লামা, এটার প্যাসিভ ফর্মটা বলেন উল্লিমা উল্লিমা। তারপর হচ্ছে এটার অ্যাক্টিভ বর্তমান কালের অ্যাক্টিভ ফর্মটা বলেন ইয়াআল্লামু আবার বলেন, ভুল হচ্ছে মনে হচ্ছে। কি দিয়ে শুরু হবে? বর্তমান কালের হুয়া ফর্ম কি দিয়ে শুরু হয়? ইয়া দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে কি হরফ কিন্তু থাকবে। আচ্ছা, একটু হেল্প করছি। তারপর হচ্ছে তাহলে ইউ আল্লিমু, তারপর হচ্ছে এটা প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম হচ্ছে কি করি আমার, হচ্ছে পেশ দিয়ে শুরু হয় আর সেকেন্ড লাস্ট লেটার জবর হয়, আর এখানে সেকেন্ড লাস্ট লেটার জের হয়। তাহলে এখানে কি হবে? ইউ আল্লিমু ইউআল্লামু ইউ আল্লামু, চমৎকার। তারপর হচ্ছে এখানে লাইট ফর্ম ইউআল্লিমা তারপর এখানে লাইটেস্ট ফর্ম ইউআল্লিম ওকে। এবার হচ্ছে নেহি ফর্ম লা তুআল্লিম লা তুআল্লিম। আর এটা হচ্ছে আমর ফর্ম আল্লিম আল্লিম। এই প্রত্যেকটা থেকে কিন্তু আবার দেখেন কয়টা ফর্ম হবে টোটাল, এই সবগুলা থেকে 8টা থেকে কয়টা ফর্ম হবে? প্রত্যেকটা প্রোনাউনের জন্য একটা করে ফর্ম হয়, তাহলে 14টা এটার জন্য 14টা প্রোনাউনের জন্য 14টা ফর্ম পাবেন। এভাবে করে এখান পর্যন্ত পাবেন হচ্ছে 84টা, কারণ এখানে টোটাল আছে 6 না সরি কি হলো 6 8 এখানে পাবেন 84টা, আর এখানে পাবেন হচ্ছে 12টা, কারণ এখানে 6টা 6টা করে পাবেন। ওকে, আচ্ছা আরেকটা বলেন। এই যে কেউ নাই বলে কিন্তু ওনাকে আরো, যেহেতু এটা শেষ করে ফেলি, তাহলে জাহাদা এটার ইয়া হবে, প্যাসিভ ফর্মটা কি হবে? এটা জুহিদা। সবাই মিলে বলতে পারি, যারা যারা হাত তুলেছেন সবাই একসাথে বলতে পারি। তারপরে এখানে বলেন তো প্রেজেন্ট ফর্মটা কি হবে? ইউজাহিদু। দেন এটার প্যাসিভ ফর্মটা বলেন ইউজাহাদু। তারপরে এখানে লাইট ফর্মটা বলেন ইউজাহিদা। হ্যাঁ, লাইট ফর্ম বা মানসুব ফর্ম, বাস মানসুব করে দিবেন। তারপর হচ্ছে মুজাহিদ এটার নেহি ফর্ম লা তুজাহিদ লা তুজাহিদ। এটার হচ্ছে আমর জাহিদ জাহিদ জাহিদ। তারপর হচ্ছে লাস্ট ওয়ান আসলামা, এটার প্যাসিভ ফর্ম কি হবে? ইসলাম প্যাসিভ ফর্ম মুসলিমা আসলামার প্যাসিভ ফর্ম কি হবে? মুসলিমা বর্তমান কালে অ্যাক্টিভ ফর্ম কি হবে? ইসলামা তারপর এটার প্যাসিভ ফর্ম ইসলাম লাইট ফর্ম ইসলামু মুসলিমা। তারপর এটার মুসলিম মুসলিম। তারপর হচ্ছে নেহি আর এখন শকত ভাই আপনি এক্সাম্পল দেখান বা শেষ। আচ্ছা শোনেন, জাস্ট শকত ভাই এখন এক্সাম্পল শুরু করবে, এর আগে আপনি কুইজ দিয়ে রাখেন। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই সেম প্যাটার্নে আমরা ইয়া দেখবো, এই যে নেগেশন দেখবো, কিভাবে স্পেলকে নেগেটিভ করতে হয় আর কি, নাবোধক বাক্য করতে হয়।
ইনশাআল্লাহ খুবই সহজে করার চেষ্টা করব। তো সবাই একটু টাইমলি জয়েন করো। ওকে, থ্যাংক ইউ। শকুন ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। কি লাইট ফর্মকে আমরা মানসুব বলছি তাই তো, আর লাইটেস্ট ফর্মটাকে বলছি মাজহুল। জজম থেকে মাজজুম, আপনি যদি মাজজুম মাজজুম যেমন নসবকে মানসুব, জজমকে মাজজুম, রফাকে মারফু, এরকম আর কি। জাযাকাল্লাহু খাইর। আমার শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সো আমার এখানে আসলে ইন্টারনেট লাইনের অবস্থা খুবই খারাপ, ব্যাকআপ দিয়ে চলছে। যদি বাই চান্স আমি ডিসকানেক্টেড হয়ে যায় আজকে আমার মনে হয় আর কন্টিনিউ করার দরকার নেই, আর বেশি এক্সাম্পল নাই আর কি। সো আমরা আগাই মাজজুম একটু আগেই জাস্ট আসাদ ভাই যেটার কথা বলছিলাম, যেটাকে লাইটেস্ট বলছি। সো কোন কোন ফর্মে আসলে লাইটেস্ট আসে সেগুলোর আজকে আমরা কিছু এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল আমি বলেছিলাম যে কয়েক ধরনের না হয় অ্যারাবিকে। আমরা গতদিন দেখেছি ফিউচারের না হলে লান হয়, অথবা কখনো লা হয়, সেরকম বিভিন্ন মা হয়। সো এরকম আরেকটা হচ্ছে অতীতকালের না আর কি, না বোধক লাম। যেমন আমরা বলি আলাম তারো, সো ওরকম থাকে। আলাম নাশরাহ লাকা সদরাক, আপনি কি দেখেননি, তুমি কি দেখোনি। দেখোনি মানে এটা অতীতকালের একটা ফিলিং আসে আর কি। ওয়াজ নট, ডিড নট, ওই সময় লামটা ইউজ হয়। বাট এরপরে যে ভার্বটা আসবে ডেফিনেটলি ওইটা আমরা লাইটেস্ট অথবা মাজজুম, অর্থাৎ ওটাতে লাস্ট একটা জজম হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর লাম্মা, লাম্মা মানে নট ইয়েট, এখনো হয়নি। লাম্মার একটা মজার ইউজ আছে, দুইটা ইউজ আছে। অতীতকালের ভার্ব হলো এক ধরনের ইউজ, বর্তমান কালের ভার্ব হলো আরেক ধরনের ইউজ। এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা বলবো। ইন, ইন মানে ইফ, এটা আমি সবসময় এভাবে মনে রাখি। ইন মানে ইফ আর কি। আরবিতে ইন হচ্ছে, ইংলিশে ইফ, বাংলায় আমরা বলি যদি। সো এটা সাধারণত শর্তমূলক বাক্যগুলোতে এটা আসে। সো এটা এখানে আমরা আনছি কেন? কারণ ইনের পরে যে ভার্বটা আসবে এটা মাজজুম হবে, অর্থাৎ লাইটেস্ট হবে। লি, লি আমি বলেছি যে আমরা যখন কাউকে অর্ডার করি এটা ইউজুয়ালি সেকেন্ড পারসন হয়, বাট যখন আপনি ফার্স্ট পারসন বা থার্ড পারসনকে কোনো কিছু বলতে অর্ডার করতে যাচ্ছেন, যে তোমার এটা করা উচিত, তুমি এটা করো, তার এটা করা উচিত, সে এটা করবে, এ ধরনের হলে তখন লি হয় আর কি। ওইটাও মাজজুম ফরম্যাটের। আল্লাহ আজকে তো বলেনি, আসাদ ভাই যেটা পড়াইছেন, আমরা আজকে বললাম লা তু আল্লিম বা লা জাহিদ বা এই ধরনের শব্দগুলো আমরা দেখছি লাস্টে জজম হয়। সো এখানে ওই এক্সাম্পল গুলা দেয়া যে জাস্ট একই রকম। ইন দিয়ে তারা দেখাইছে, ইন ইয়াফ আল, ইয়াফ আলা, ইয়াফ আলু। এখানে জাস্ট এই ফিমেল প্লুরালের ক্ষেত্রে ইয়াফ আল নাটা রয়ে গেছে, যেহেতু এটা থেকে যায়, এটা যায় না। অন্যগুলো সব একই। আফ আল, এটা নাফ আল, আমি আর আমাদের। সো এটা আসলে আর আপনারা এখানে টেবিলগুলো দেওয়া আছে, একবার দেখতে পারেন। সো লাম নাজে আল্লাহু মিন কবলু সামিয়া, লাম নাজে আল, দেখেন এখানে কিন্তু নাজে আল হয়েছে, এখানে জজম না থাকলে আমি বুঝতেছি জজম। জাল মানে বানানো, জাল মানে তিনি বানিয়েছেন। সো নাম নাজ আল মানে হচ্ছে আমরা বানাইনি। দেখেন রাইট, একটা জিনিস দেখবেন, এই যে লামের পরে প্রেজেন্ট টেন্স আসলেও এটা অতীতকালের লাম, কিন্তু সে কারণে এটার ফিলিংসটা অতীতকাল হবে আর কি, যে আমরা বানাইনি, আমরা দেইনি, আমরা দেইনি লাহু তার জন্য, মিন কবলু এর পূর্বে, সামিয়া। আপনারা জানেন ইসমুন মানে কি? নাম, ওখান থেকে আসছে। বা আমরা নাউনকেও ইসমুন বলি, সামিয়া মানে নাম আর কি। অর্থাৎ এই নামটা এর আগে আমি কাউকে দেইনি। কার কথা বলতেছে বলেন তো? এটা কোরআন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ইয়াহিয়া, ইয়াহিয়া এটা কোরআনে বলা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, যার এই নামটা আগে কখনো ইউজ করা হয়নি আগে, কারণ নাম ইয়াহিয়া ছিল না। লাম্মা, লাম্মা নট ইয়েট। একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমি একবার বলি যে লাম্মার সাথে যখন প্রেজেন্ট কোনো ভার্ব আসবে এটার অর্থ হবে নট ইয়েট, আর যখন অতীতকালের ভার্ব আসবে এটা হচ্ছে যখন, ইজের মতো কাজ করে যখন। আর যখন বর্তমান আসবে এটার অর্থ নট ইয়েট, এখনো হয়নি এমন কিছু আর কি। ওয়া মানে এবং, আখারিন, আখারিন মানে অন্যরা, অন্যদেরকে আখার বলে। আখারিনা মিনহুম, মিন মানে মধ্যে, হুম মানে তাদের, অপর মানে তাদের মধ্যে, অন্যদের, লাম্মা এখনো, ইয়ালহাকু, যেহেতু ইয়া দিয়ে ভার্বটা শুরু হয়েছে ডেফিনেটলি এটা একটা ফেলি মুদারি, অর্থাৎ প্রেজেন্ট থাকলে এটার অর্থ এখনই। ইয়ালহাকু, লাহাকু মানে হচ্ছে মিলিত হওয়া, দেখা হওয়া, বিহীন তাদের সাথে। অপররা, তোমাদের মধ্যে অপর, তাদের মধ্যে অপররা, যার সাথে এখনো তাদের সাথে তারা মিলিত হয়নি বা দেখা হয়নি, এটাই বলতেছেন লাম্মা। ওয়ালাম্মা ইয়াদখুলি, বলেন তো ইয়াদখুলি কি একটা কেমন ধরনের ভার্ব? প্রেজেন্ট নাকি পাস্ট? এটা প্রেজেন্ট, মুদারে কিন্তু প্রেজেন্ট, মুদারি। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলি মানে প্রবেশ করা। ঈমানু মানে বিশ্বাস। ঈমানু এখানে কি ধরনের জিনিস বলেন তো? এটা কি সাবজেক্ট অবজেক্ট নাকি কি মনে হচ্ছে এটা?
এটা মাফউল নাকি ফাইল বা সাবজেক্ট, কারণ এটা পেশ আছে, এটা যেহেতু মারফু ফরম্যাটে আছে, সো এখানে ঈমান অর্থাৎ সো যে প্রবেশ করতেছে ঈমান নিজেই হবে সেটা, কারণ সে এখানে কাজটা করতেছে। ফি কুলুবিহিম, কুলুবিহিম মানে অন্তরসমূহের মধ্যে, তার তোমাদের অন্তরসমূহের মধ্যে, তার মানে ইয়াদখুল এখনো বিশ্বাস ইয়া ঈমানু প্রবেশ করেনি তোমাদের অন্তরসমূহের মধ্যে। বিলিফ হ্যাজ নট ইয়েট এন্টার্ড ইন ইওর হার্টস, যেহেতু লাম্মা আছে এবং এটার অর্থ এখনো। এখন দেখেন লাম্মার পরে ফাসওয়ালা একটা শব্দ আসছে। এই ফাসওয়ালাটা কি ধরনের বলুন তো? এটা ফেলে মাদি না ফেলে মুদারি? ফরম্যাট দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাদি, জাস্ট ফালা ফালা ফালা, রাইট। ডিপার্টেড মানে বের হওয়া, ফাসওয়ালার অর্থ হচ্ছে ডিপার্টেড বা বের হওয়া, ফালা মাতা মানে এখন এটার অর্থ হবে যখন, কারণ লাম্মা ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন হবে, কারণ এর পরের ভার্বটা হচ্ছে ফেলে মাদ। সো আমি আবার বলতেছি, লাম্মার দুইটা ইউজ আছে। লাম্মার পরের ভার্বটা যদি ফেলে মুদারি হয় বা প্রেজেন্ট টেন্স হয়, তার অর্থ হচ্ছে এখনো। আর লাম্বার পরের ভার্বটা যদি ফেলে মাদি হয় অথবা আমি বাংলায় যদি বলি অতীতকাল হয় অথবা পাস্ট টেন্স হয়, ওটার অর্থ হচ্ছে যখন। সো ফাসওয়ালা তলুতু, তলুতু এখানে সাবজেক্ট, সো তলুত নিজেই এটা বের হচ্ছে। ফালাম্মা ফাসওয়ালা তলুতু বিল জুনুদি, জুনুদ মানে সৈন্যদল, তার সৈন্যদল নিয়ে যখন সে বের হলো। ইন ইন শর্তমূলক বাক্য চলে আসছে, কাজে এটা ইয়াংসুরু, ইয়াংসুরু এটা অনেকজন, সেই কারণে এটা বাট এটা মাজুম ফরম্যাটে আছে। ইন ইয়াংসু তানসুরু, তানসুরু মানে যদি তোমরা সাহায্য। এখানে আল্লাহ সাবজেক্ট হিসেবে কোন অবজেক্ট হিসেবে সাহায্য বলা তো? সাবজেক্ট অবজেক্ট, এটা অবজেক্ট মানসুব, মানসুব। হ্যাঁ, তানসুরুল্লাহ, অর্থাৎ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। ইয়াংসুরকুম, ইয়াংসুর হয়েছে কারণ হচ্ছে ওই যে শর্তের কারণে। গতদিন এরকম একটা প্রশ্ন করছে অনেকে ইয়াংসুর কেন, তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এই কথাটা আপনি একটু নোট করে রেখে নিন। আসাদ ভাই একটু যদি একটু তাড়াতাড়ি খেয়াল করে ওইসব বৃষ্টি পানি টানি বাইরে ফেলে দেন, ওখানেই মাটি। শওকত ভাই একটু কষ্ট করে আপনাকে আনমিউট করে নেন, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। শওকত ভাই একটু কষ্ট করে আনমিউট করে নেন। জি, আমার ইয়েটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, শওকত ভাই একটু ফুল স্ক্রিন করে নেন। জি, তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ইউ সাববিট, সাববিট এটা আরেকটা যে ইয়ে যে দৃঢ় করো নাকি, আমরা একটা দোয়া পড়ি না, ইয়া মুকাল্লিবুল কুলুব সাববিট কলবি আলা দীনিক, যে হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আমাদের দিনের উপর দৃঢ় রাখুক, দীনিক আপনার দিনের উপর দৃঢ় রাখুক। সো ইউ সাববিট আকদামিনা, কদম থেকে আসছে, তোমাদের পা সমূহকে তিনি সুদৃঢ় রাখবেন। ইন ইতাস্তাফতি, আমরা জানি কোন একটা ভার্বের আগে যখন সা এবং তা, সেটা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা, যেমন ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা, ইস্তাইনু সাহায্য চাওয়া। তো ফাতহা শব্দটার তো ওপেন করা, অথবা এটার আরেকটা হচ্ছে ডিসিশন চাওয়া, এরকম হইতে পারে। সো ইন তাস্তাফতি, অর্থাৎ তোমরা যদি একটা ডিসিশন চাও, ফাকাত জাআকুম যখন তোমাদের কাছে আসবে, ফাতহু ওই ডিসিশনটা আসবে। ওয়া ইন তানতাহু, এবং যদি তানতাহু এই যে নাহি থেকে আসছে, যদি তোমরা বিরত থাকো, এটা না করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কি হবে? খায়রুল লাকুম, কি হবে বলেন তো? উত্তম হবে। খায়রুন মানে আমরা জানি কল্যাণকর হবে। জি জি জি। লা ইল্লা, ইল্লা মানে আমরা যদি ছাড়া, এটাকে যদি আমি ভেঙেও বলি, লা ইল্লা হচ্ছে ইন যোগ লা, ইদগমের কারণে লাটা ঢুকে গেছে। সো ইন মানে যদি, লা মানে না, যদি না, যদি না বাংলা হচ্ছে ব্যতীত, ব্যতীত মানে ছাড়া। সো আসলে একই জিনিস। ওয়া ইল্লা এবং যদি না অথবা ছাড়া, তাগফির যদি আপনি ক্ষমা করেন, ক্ষমা না করেন, ক্ষমা না করেন, কারণ লা আছে, লি আমাকে, আমার জন্য, ওয়া তারহামনি যদি আমাকে আপনি রহমত না করেন, আকুন্না আমি হয়ে যাব, মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। খাসিরিন, জি জি। এটা কে বলছিল, এটা কি বলতে পারবেন? একটু কঠিন প্রশ্ন এটা, ইউজুয়ালি কোরআনে বেশিরভাগ টাইপের এটা আসেনি। সো এটা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আপনারা জানেন, যখন ওনার ছেলে পাহাড়ের ওদিকে পড়ে গেছিল, মাঝখানে ঢেউ এসে নিয়ে গেল, তখন উনি ক্ষমা চাইছিলেন, তখন আল্লাহ বলছেন না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না।
এক্স্যাক্টলি তখন উনি মাপ চেয়ে নিলেন যে আল্লাহর কাছে যে আমি অনেক কিছু জানি না আল্লাহ, তুমি যা জানো, তারপরে তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত দ্বন্দ্বভুক্ত হয়ে যাবো। নাফাকা আমার কথা আমি বলছিলাম খরচ করা, লি ইউনফিকু, এই যে লি আসছে, লি ইউনফিক মানে তাহলে সে খরচ করুক, যেহেতু এটা জজম লাস্ট এটা সিঙ্গুলার হিসেবে বলা হচ্ছে আর কি। আমি আর পুরো লাইনটাতে গেলাম না যেহেতু আমাদের সময় কম। ওয়ালা তাকুলু, যে তোমরা অনেকজনের কথা বলছে, বলো না, তাই না? লিমা ইউকতালু, যারা নিহত হয়েছে বা যাদের হত্যা করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, আমওয়াত মানে কি মৃত। বলেন তো এটা সে বিখ্যাত লাইন কোরআনে না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত। হ্যাঁ, ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তাশউরুন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন, রাইট। এখানে একটা কথা বলছে নাকুসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসিস সামার ওয়া বাশশিরিস সাবিরিন, যে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এরপর একটা লাইন যে আছে, এটা আপনারা অনেকে মুখস্থ জানেন, আল্লাযিনা ইযা আসওয়াবাতুম মুসিবাতুন, আপনাদের উপর যদি কোনো মুসিবত আসে তাহলে বলো ইন্না লিল্লাহি। সো এই জিনিসটা আমরা আসলে বলি, কেউ যখন ইউজুয়ালি মৃত্যুবরণ করে, কিন্তু আসলে এটা কোরআন করিম অনুযায়ী এটা মৃত্যুবরণ না করে, কারো যদি কোনো বিপদ আসে, কারো যদি কোনো হারিয়ে যায়, কেউ যদি কোনো আঘাত পায়, কারো জন্য কোনো ক্ষতি হয়, যে কোনো জীবন এটা বলা যায়। আসলে এটা নট অনলি স্পেসিফিক ফর ডেথ আর কি। ওয়ালা তাজআলু, তোমরা বানিও না, আল্লাহ, এখানে আল্লাহ দেখেন আল্লাহ হা আছে, অর্থাৎ আল্লাহ কে আর কি, যেহেতু এটা মানসুব, সো এটা আল্লাহ এখানে অবজেক্ট, সো আল্লাহ কে তোমরা বানিও না। এরপরে আমি আর যাচ্ছি না যে তোমাদের শপথের কারণে কোন একটা ওরকম শপথের বস্তু বানিও না আর কি। লা ইউআখিযুকুমুল্লাহু, যে ইউআখিযু অর্থাৎ গ্রহণ করবে বা তোমাদেরকে ধরবে না, কুম মানে তোমাদেরকে ধরবেন না, আল্লাহু যেহেতু এখানে মারফু, আল্লাহ এখানে কি সাবজেক্ট, এখানে আল্লাহই হচ্ছে কর্তা, তাহলে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, বিল লাগোই অর্থাৎ তোমাদের অর্থহীন কাজকর্ম, ফিল আইমানি তোমাদের শপথ করার পর যে অর্থহীন কাজ। কোরআনের দুইটা শব্দ অর্থহীন কথাবার্তা, ভেইন টক, এগুলোর জন্য দুইটা ওয়ার্ড সবসময় আসে, লাগুই আর লাহুই, দুইটা সবসময় দেখবেন, লাগুই আর লাহুই, যে খেলাধুলা, ঠাট্টা তামাশা বা ভেইন টক, এগুলোর কারণে। রাইট। এই কারণে মাঠকে কিন্তু মালহাব বলে, মালহাব আরবিতে, যেহেতু যেখানে খেলাধুলা করা হয় এটা মালহাব। লা ইয়াস্তাতিউনা, ইয়াস্তাতিউনা মানে সক্ষম হওয়া, এটা সূরা ইয়াসিনেও এই শব্দটা আছে, যে তোমরা তোমাদের চলতে সক্ষম হবে না, এই ধরনের কথা বলা আছে। এটা সূরা ইয়াসিন আর সূরা বাকারা। লা ইয়াস্তাতিউনা, তোমরা সক্ষম হবে না। দরবার তিনটা ওয়ার্ড আছে, হ্যাঁ, এখানে হচ্ছে ট্রাভেল, আর গুলো হচ্ছে পেশ করা, আঘাত করা, ফিল আরদি, ভ্রমণ করা আর আঘাত করা। এখানে যেহেতু ফিল আরদি আছে, এখানে হচ্ছে ভ্রমণ করা। সো লা ইয়াস্তাতিউনা, ইয়া যে আতাইনার ইয়া যেহেতু আছে, সে, আর উনা আছে, তার মানে তারা, থার্ড পারসন প্লুরাল নাম্বার, রাইট। ইয়েস, তারা ভ্রমণ করতে সক্ষম হবে না। লা ইউকাল্লিফু, আল্লাহ চাপিয়ে দেন, মানে অনেক বেশি বোঝা দেন না, আল্লাহ এখানে সাবজেক্ট, নাফসান কোনো কাউকে, ইল্লা মা আতাহা ছাড়া, ব্যতীত, মা যা, আতাহা এখানে তায়ের পরে একটা জবর আছে, তা আতাহা, অর্থাৎ এই হাটা হচ্ছে নাফস আপনারা জানেন ফেমিনিন হিসেবে ইউজ হয়, তো আল্লাহ যা দিয়েছেন তার থেকে বেশি বোঝা কাউকে দেন না। সো আতাহা, এখানে এই যে বলেন তো, এখানে একটা কোশ্চেন করতেছে, আতা মানে দেওয়া, এই আলিফটা যদি এই হামজার উপর আসতো, অর্থাৎ দুইটা হামজা হইতো, আতাহা হইতো, তখন এটা শব্দ অর্থটা কি হইতো বলেন তো? এখন তো আমরা আতাহা বলতেছি, এখানে ইয়াটা আছে, এই হামজাটা না, আতা মানে হচ্ছে আশা, কাম, আশা। হ্যাঁ, যখন হামজার উপর ইয়ে হবে, আতা হবে, তখন এটা আশা, আর যখন আতা হবে এটা মানে হচ্ছে দেওয়া। সো একটু মাথায় রাখেন। সো এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা আরেকটা লাইন পড়ি কোরআনে, যাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না। তো আমরা এটা আমাদের দুঃখ কষ্টের সময় একটা মোটিভেশন, যে আমরা যত দুঃখ কষ্ট পতিত হয়, আসলে আল্লাহ এটা আমি নিতে পারবো বলে এটা আমাকে দিচ্ছে না, এর বেশি আসলে যদি আমি নিতাম আল্লাহ আমাকে এটা দিতেন না, বেসিক্যালি। সো এটা আমাদের জন্য একটা মোটিভেশন। কুল বলো, লা ইয়ালামু, যে ইয়ালামু মানফিস, অর্থাৎ জানবে না, মানফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মান কেউ, যেমন আকাশে এবং পৃথিবীতে যা আছে, এটা ওই গায়েবগুলো আল্লাহ ছাড়া কেউ আল্লাহ ছাড়া কেউ জানবে না, সেটাই বলতে বলেছে। ইয়া, ওয়া এবং হামজা দিয়ে শুরু হয়েছে, অলরেডি লাস্টের দিকে চলে এসেছি।
সো বেশি এক্সাম্পল না, দুই একটার পরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ফাইন অতঃপর যদি, ইন শর্ত আছে, তাহলে এটা অবশ্যই মাজজুম হবে অথবা লাইটেস্ট হবে। লাম তাফআলু যদি তোমরা এটা না করো, এটা কি ফাযানু, তবে তোমরা টেক নোটিস বা তোমরা প্রস্তুত থাকো। বিহার মানে হচ্ছে যুদ্ধ, হারবি মিনাল্লাহ ও রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। কি ভয়ঙ্কর কথা দেখেন, কিসের কথা বলতেছে বলেন তো? এটা সূরা বাকারার লাইন, বলেন তো কিসের কথা? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা কি? সুদের কথা, সুদের কথা। এক্স্যাক্টলি। সো ইন্টারেস্ট ইজ সাচ এ ডেঞ্জারাস থিং যে এটা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার কথা সরাসরি বলতেছেন এখানে। ওয়া ইন এবং তবু তোমরা যদি তওবা করো বা ফিরে আসো, ফালাকুম তবে তোমাদের জন্য, রুউসু মানে হচ্ছে মূল আর কি, মূল, মাথাকে রুউসু বলা হয়, মাথা বা হেড, আমরা জানি কোনো কিছুর মাথা মানে হচ্ছে এটা মূল। রুউসু আমওয়ালিকুম, অর্থাৎ ওইটার প্রিন্সিপাল অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। আপনার কোনো সুদ যদি আপনি ছেড়ে দেন, ইন্টারেস্টটা ছেড়ে দিয়ে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট রাখতে পারবেন, এটার কথা বলা হচ্ছে। ফাইল্লাম তাফআলু অতঃপর যদি তোমরা তা না করো, ওয়ালাং তাফআলু তোমরা এটা কখনোই করতে পারবে না। এই লাম হচ্ছে অতীতকালের, হচ্ছে যদি তোমরা এটা না করে থাকো, না করে আসো, ওয়ালাং তাফ এটা ভবিষ্যতে, তাহলে তোমরা কখনোই করতে পারবে না। ফাত্তাকুন নার অথবা তোমরা ভয় করো, এটা আমি গতদিন বলেছিলাম, নারুল্লাতি ওয়াকুদু যেটা জ্বালানি হচ্ছে, আর নাস ওয়াল হিজারা। তারপর আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ এটা কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওয়ালাম্মা ইয়ালামু, ইয়ালামু একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ফেলে মুদারি, যেহেতু এটা প্রেজেন্ট, এটার শব্দ অর্থ কি হবে? এখনো, লাম্মা নট ইয়েট না, এখনো। আর এটা নট ইয়েট। আর এটা যদি পাস্ট হয় তাহলে এটা কি হবে? ফেলে মাদি হলে এটা অর্থটা কি হবে বলছিলাম তো, একটু রিকল করতে পারবেন? এটা যদি যখন লাম্মা, আজকে পড়ছি ফাসওয়ালা তলুদু, তালু যখন বের হয়েছিল। সো ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু যখন, ওটা আলিমা হতো, ও আলিমা হইতো, আলিমা এটা ইয়ালামের যে আলিমা, ইয়ালামিল্লাহু লাযিনা, আলিমা হইতো। এক্স্যাক্টলি যখন আলিমা হইতো, এটা যদি এটা যখন হইতো আর কি, মুদারি মাদি হইতো। ইয়ালামিল্লাহু, আল্লাহ এখানে আল্লাহ জানেননি, ব্যাপারটা কিন্তু আসলে অর্থটা এরকম না। এটা হচ্ছে আল্লাহ এখনো ওদের ব্যাপারে নোটিস করেননি আর কি, কারণ আল্লাহ জানেননি এই শব্দ কখনো হইতে পারে না। সো এটা আল্লাহ এখনো নোটিস করেননি। জাহিদু, এক্স্যাক্টলি যারা জিহাদ করেছে এবং কে করেনি এটা, এইটার ব্যাপারে আল্লাহ ওদের দিকে এখনো নোটিস করেনি, মানে করবেন এমন কিছু আর কি। এটা কোরআনে কোনো একটা কনটেক্সটে এটা বলা হচ্ছে। ইন যদি, ইয়ামসাসকুম যদি, মাসসা মানে আপনারা জানেন, মাসি মানে ধরা, আপনারা ঈসা মাসিহ আপনারা জানেন যে ইয়া করা আর কি, হ্যাঁ ওটাকে স্পর্শ করা। ইয়ামসাসকুম যদি তোমাদেরকে স্পর্শ করে, করহুন আঘাত, ফাকাত মাসাল যে ওই আঘাত করবে, কওমাকারহুম মিসলু তোমাদের একই আঘাত কোন একটা কওমকেও করবে, করহুম মিসলু মানে একই ধরনের আঘাত। এক্স্যাক্টলি। ফাইন অতঃপর যদি তাওয়াল্লাউ যদি তুমি ফিরে আসো, তাওয়াল্লা মানে ফিরে যাও, টার্ন ব্যাক। ফাকাত তবে যদি তোমরা ফিরে আসো, ফাকাত আবলাগতুকুম যে আমি তাহলে পৌঁছিয়েছি তোমাদেরকে, মা আর উরসিলাত এটা হচ্ছে একটা ফেলে মাজহুল, যেহেতু পেশ দিয়ে শুরু হয়েছে, উরসিলতু অর্থাৎ আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি, ইলাইকুম তোমাদের উপরে। আর এই যে আবলিগ এটা হচ্ছে বাল্লিগ থেকে আসছে, তাবলিগ বলি আমরা, তাবলিগ মানে যারা দাওয়াত দেয় বা ওই দাওয়াত দেওয়াকে বলা হয়। সো আবলিগ তুকুম অর্থাৎ আমি তাহলে পৌঁছেছি, আই হ্যাভ কনভেড ইউ হুইচ আই ওয়াজ সেন্ট টু ইউ। ওয়া নাদা এবং তারা ডাকবে, ওয়া নাদাও ইয়া মালিকু, হে আমার মালিক, লি ইয়াকুদি, কাদি মানে হচ্ছে হত্যা করা, এই ধরনের আসে, কাদার পরে যখন আলা আসে এটা হত্যা করা। মুসা আলাইহিস সালামের ওখানে আপনারা লিখবেন এই শব্দটা আসে, কাদা আলাই, কোন একজন লোকের বনি ইসরাইলের ওই কথা, এই শব্দটা সেম শব্দটাই আছে ওখানে, কিন্তু কাতালা শব্দটা নেই, ইয়াকাদি। সো হে আল্লাহ যে বলবে তার ইয়াকাদি, আমাদেরকে মৃত্যু দিয়ে দিন, আলাইনা আমাদেরকে, রব্বুকা হে আমাদের রব, কলা এবং আমাদের রব আল্লাহ বলবেন, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা মা কিসুন এখানেই তোমাদের থাকতে হবে। এটা হচ্ছে ওই যারা দোজকে চলে যাবে বা তারা যখন শাস্তিগুলো আসতে থাকবে, তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, ইয়াকাদি আলাইনা হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিন। কিন্তু আল্লাহ তখন কি বলবেন, না এটা তোমাদেরকে আগে থেকে বলা হয়েছিল, এরপরে বলা হয়েছে তোমাদেরকে, তোমরা শুনোনি, রাইট? সো মাকে তোমাদের এখানে থাকতে হবে। ওয়ালা তাকরবা তোমরা কাছে যেও না। হ্যাঁ এটা কয়জনকে বলতেছে বলেন তো? এই যে তাকরবা বাইরে পরে একটা আলিফ আছে, এক্স্যাক্টলি কারা বলেন তো? এক্স্যাক্টলি হাজিহি সাজারাতা, ওই গাছটার কাছে যেও না। সাজারাতা হইছে কারণ এটা হচ্ছে অবজেক্ট, যে কার কাছে যেও না, গাছটার কাছে যেও না, হাজি এই গাছটার কাছে যেও না।
হ্যাঁ ফাতাকুনা, তাহলে তোমরা হয়ে যাবে, যেখানে এখানেও কিন্তু গ্রামাটিক্যালি দিস ইজ মানে এই যে দুজন, ফাতাকুনা আছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আন আল যে লা তুশরিক, তোমরা শরীক করবে না, ফি শাইআ কোনো কিছুতে, ওয়া তাহহির, এবং তাহহির মানে হচ্ছে পবিত্র করো, তাহহির মানে আমরা যেটা পবিত্র করো, ওয়া তাহহির এটা সেকেন্ড ফ্যামিলির ইয়ে, সেই কারণে ওই অর্ডারমূলক যে আজকে ইয়ে বললেন ভাইয়া যে আল্লিম শিক্ষা দাও, আইয়েন বর্ণনা করো, বা ওই সেম তাহহির, যে এ তাহহির কয়জনকে বলতেছে বলেন তো? এটা তাহহির কয়জনকে বলতেছে? একজনকে, দুজন হলে একজনকে। হ্যাঁ, ওয়া তাহহির বাইতি, আমার ঘরকে, লি তাইফিন, তাইফিন মানে তাওয়াফকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো। কাকে বলতেছে বলেন? এটা কোন কনটেক্সট? ইব্রাহিম আলাইহিস সালামের কনটেক্সট, এক্স্যাক্টলি। জি, ফালা তাকুল, ফালা মানে অতঃপর, লা মানে না, তাকুল মানে তোমরা বলো না। কয়জনকে বলতেছে তাকুল বলেন তো? একজন, কারণ আদারওয়াইজ তাকুল আর তাকুলু অন্য কিছু হইতো। ফালা তাকুল লাহুমা, তাদের দুজনের জন্য। আপনারা জানেন এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে? মা বাবার ক্ষেত্রে আর কি, বাবা এই কারণে লাহুমা। দেখেন আল্লাহ এই লাইনটা আমি অনেকবার খেয়াল করছি, এখানে প্রতিবারে আল্লাহ কিন্তু হুমা হুমা হুমা, এই যে আমরা যে এই হুমা শব্দটা অনেক কম ইউজ হয় দুজন, কিন্তু এখানে দেখেন প্রতি লাইনে 3 বার ইউজ করছে। লাইনে আল্লাহ বারবার স্পষ্ট করে দিচ্ছেন মা বাবা একা না, দুজনের কথাই বলতেছেন। দেখেন ফালা তাকুল, বলো না তাদের দুজনের জন্য, উফ শব্দটা বলো না। কখন বলতে মনে হচ্ছে? যারা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে না। এটা লাইনটা হচ্ছে ওয়াকাদা রব্বুকা, হ্যাঁ এটা হচ্ছে ইন্দাকা ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা কিবারা মানে যে যারা বয়োবৃদ্ধ হয়ে যাবে তখন বলবো না, এক্স্যাক্টলি। ওয়ালা তানহারহুমা, এই তানহার মানে হচ্ছে কি? ধমক দেওয়া, তাদের দুজনকে ধমক দিয়ে কথা বলবে না। দেখেন এখানে আবার হুমা শব্দটা আল্লাহ ইউজ করছে, তার দুজনে ধমক দিয়ে কথা বলবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে নাহার, এই নরমাল যেটা হা, এই তানহার মানে হচ্ছে ধমক দেওয়া, আর এটা যখন ওই হা বড় হয় তানহার, ওইটা মানে হচ্ছে নহর, ওইটা মানে হচ্ছে কোরবানি করা। যেমন আমরা বলি ইন্না শানিয়াকা, ওখানে যে আমরা বলি ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, ওইটা কিন্তু ওয়ানহার, ওই ওয়ানহার মানে হচ্ছে কোরবানি করা বা কোনো কিছু স্যাক্রিফাইস করা। আর এই তানহার মানে হচ্ছে ছোট হা মানে হচ্ছে ধমক দেওয়া। যেমন এটা সূরা দুহাতেও আছে, ফালা তানহার, যে তোমরা ইয়াতিমের কথা বলে তোমরা ধমক দিও না। সো এখানেও সেম তানহার। তো একটু খেয়াল করে, হার আর হারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়। ওয়ালা তানহারুমা, তাদের দুজনকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা, এবং তাদের জন্য দুজনের জন্য বলো কলান কারিমা, অর্থাৎ সম্মানসূচক কথা, সুজন্যবোধক কথাবার্তা, সম্মানসূচক কথা। এই যে মা বাবা লাইনগুলো এত যে মানে টাচি লাইন, এই লাইনগুলো। এরপরে লাইন আল্লাহ বলে যে ওয়াকফিদ লাহুমা, তাদের দুজনের জন্য, আবার লাহুমা বলছে ওখানে, যে তাদের জন্য বিস্তৃত করে দাও, জানা হাজুল্লি, যে তোমার হাত দুইটাকে প্রসারিত করে দাও, মিনার রহমতের। তারপর কি বলছে? ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। এর পরের কথা আরো একটা লাইন পরে আল্লাহ বলে যে ওয়া আতিজাল কুরবা, যে তোমাদের নিকট আত্মীয়দেরকে দাও হাক্কাহু, তারপরে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তারপর বলে ওয়াবনাস সাবিলি, তারপর বলে ওয়ালা, দেখেন দানের কথা বলছেন। এর পরের লাইনে আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাজ্জিরা তাবজিরা, যে তোমরা অপচয় করো না। দেখেন আমরা আমাদের জীবনে কিন্তু অনেক খরচ করে ফেলি, কিন্তু এটা আমাদের চিন্তাই করতে হবে যে এইটা যদি আর কাউকে দানের জন্য আমি দিতাম, হয়তো ওর আরো বেশি কাজে আসতো আর কি। এরপরে আল্লাহ বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, যে অপচয় করে সে হচ্ছে শয়তানের ভাই। তার মানে দেখেন অপচয় করার আগে কত ভয়ঙ্কর একটা ব্যাপার, যে আল্লাহ শয়তানের ভাইয়ের কাছে তুলনা করছে। শুধু তাই, এরপরের লাইনে আল্লাহ বলছে ওয়াকানা শয়তানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হচ্ছে যে আল্লাহকে কাফুরা, অস্বীকার করেছিল, এবং তারই ভাই হচ্ছে অপচয়কারী। এবং তুমি যখন অপচয় করো, তুমি ওই একটা অস্বীকারী যে আল্লাহ করছে তার ভাই হয়ে যাবে। তো কত সুন্দরভাবে আল্লাহ স্টেপ বাই স্টেপ লাইনগুলো বলছেন। ওয়া ইল্লা, এবং ছাড়া তাগফিরলি, আমাকে যদি এই লাইনটা আজকে বলা হয়েছে, আমাকে যদি ক্ষমা না করেন, আমাকে রহম না করেন, আকুন নামি হয়ে যাবে খাসিরিন। এটা নূহ আলাইহিস সালামের লাইন। সো আমাদের আজকে আরো একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার ছিল, আমি আর ওটাতে যাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা পরের দিন ওইটা পড়বো। আজকে আমরা তাহলে যেহেতু 10টা বিষয় হয়ে গেছে, এতটুকু রাখি। সো ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে আবার ভার্বের বাকি অংশ ডিসকাশন করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এখন আমাদের খুবই একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে, তো আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক। সো আমরা যেন পরের ক্লাসে থাকতে পারি এবং কোরআনের এই শিক্ষা যেন আমরা অন্যজনকে ছড়িয়ে দিতে পারি আর নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।